পরিচয় উপস্থাপনের মাধ্যমে আপনাদের প্রশ্ন রাখতে পারবেন। সম্মানিত ভক্তমণ্ডলী, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমরা আপনাদেরকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনারা নিজের পরিবারের সদস্যদের নিয়ে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আপনারা আমাদের এই লিঙ্কটি সর্বত্র আপনারা ছড়িয়ে দিতে পারেন। আমরা সকল পর্যায়ের ভক্তবৃন্দকে আমরা চাই যে আমাদের ধর্মসভার অংশীদার করতে। সম্মানিত ভক্তমণ্ডলী, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের মূল আলোচক মহোদয়, আমাদের পরম পূজ্য এবং আমাদের পরম শ্রদ্ধেয় স্যার ডক্টর শ্রী দিলীপ কুমার শর্মা এনডিসি স্যার। স্যারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্যার নমস্কার। স্যার সম্মানিত ভক্তমণ্ডলী, আজকের অনুষ্ঠানের আমাদের সভাপতি মহোদয় আমাদের সাথে যুক্ত হয়েছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব স্যার ডক্টর দিলীপ কুমার ঘোষ স্যার। স্যারকে নমস্কার। নমস্কার স্যার। নমস্কার স্যার, যুক্ত হয়েছি। নমস্কার। সম্মানিত ভক্তমণ্ডলী, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের সাবেক প্রকল্প পরিচালক এবং আমাদের পরম পূজ্য স্যার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় শ্রী রঞ্জিত কুমার দাস স্যার। স্যারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা আর 1 মিনিট রয়েছে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হওয়ার। আমি এই মুহূর্তে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের সকল জেলার বিভিন্ন পর্যায়ের আমাদের ভক্তবৃন্দ। নিয়মিত যারা আমাদের সাথে অংশগ্রহণ করেন তাদেরকে অভিনন্দন এবং যারা নতুন অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের যথাসময়ে আমরা পৌঁছে গিয়েছি। আমরা আজকের কার্যক্রম আমাদের যথা নিয়মে আমরা শুরু করছি আমাদের প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে। প্রার্থনা সঙ্গীত পরিবেশন করছেন অনলাইনের মাধ্যমে আমাদের নিত্যজিৎ স্যার। নিত্যজিৎ স্যারকে বিনীত অনুরোধ করছি। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে আমরা প্রার্থনা সঙ্গীতটি আপনাদের সামনে প্রদর্শন করতে পারছি না। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা আমাদের নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে আমাদের প্রার্থনা সঙ্গীতটি আপনাদের সামনে পরিবেশন করতে পারছি না। সম্মানিত ভক্তমণ্ডলী, ব্রহ্মার সাথে এক হয়ে যাওয়াই পরিপূর্ণ স্বাধীনতা। অথর্ববেদ। এই পর্যায়ে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের রংপুর জেলা কার্যালয়ের শিক্ষিকা দেবযানী রায়কে। দেবযানী রায় পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করুন। ओम तत्सत्। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुरेवो
परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। ओम नमो भगवते वासुदेवाय। नवमोऽध्याय रासविद्या रासयोग शताश्नं श्लोक यत् करोषि यत् अश्नासि यत् जुहोषि ददासि यत् तपस्यसि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम्। हे कौन्तेय তুমি যে সকল কর্ম করো, যা খাও, যে সব যজ্ঞ করো, দান করো এবং তপস্যা করো, সে সকল আমাতেই অর্পণ করবে। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলের নিরাময় হোক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেহ যেন দুঃখ ভাগী না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ আমাদের রংপুর জেলা কার্যালয়ের শিক্ষিকা দেবযানী রায়কে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করার জন্য। একজন সমর্পিতের মতো বাঁচো এবং কাজ করো, তাহলেই তুমি পরিতৃপ্ত সফল জীবনের অধিকারী হতে পারবে, অমর হতে পারবে। ধর্মবেদ। সম্মানিত ভক্তমণ্ডলী, আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব স্যার ডাক্তার দিলীপ কুমার ঘোষ স্যার। আমাদের উপস্থিত রয়েছেন আজকের মূল আলোচক হিসেবে আমাদের পরম শ্রদ্ধেয় স্যার ডক্টর শ্রী দিলীপ কুমার শর্মা এনডিসি স্যার, সাবেক অতিরিক্ত সচিব স্যার। এবং ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে আমাদের ধর্মসভার উদ্ভাবক, আমাদের পরম পূজনীয়, আমাদের পরম শ্রদ্ধাভাজন স্যার শ্রী রঞ্জিত কুমার দাস স্যার। স্যারকেও আমরা অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভক্তমণ্ডলী, আজকের আমাদের মূল আলোচক মহোদয় ডক্টর শ্রী দিলীপ কুমার শর্মা এনডিসি স্যারের নির্ধারিত বিষয় রয়েছে আদি পর্ব, মহাভারতের আদি পর্ব। ইতিপূর্বে আমরা সকল ভক্তবৃন্দ স্যারের একটি ক্লাস পেয়েছিলাম, আমরা তারই ক্রমধারায় আজকে আবার একটি ক্লাস স্যারের মুখে আমরা শ্রবণ করব। সম্মানিত ভক্তমণ্ডলী, এ পর্যায়ে সরাসরি আমরা আজকের মূল আলোচক মহোদয় স্যারের কাছে যেতে চাই। আমরা স্যারকে বিনীত অনুরোধ করছি আমাদের মহাভারতের আদি পর্ব নিয়ে আলোচনা শুরু করার জন্য। শ্রদ্ধেয় মূল আলোচক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার, আমাকে শোনা যায় স্যার? আজকের মূল আলোচক মহোদয় আমাদের পরম শ্রদ্ধেয় স্যার ডক্টর শ্রী দিলীপ কুমার শর্মা এনডিসি স্যার, সাবেক অতিরিক্ত সচিব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার, আমাকে শোনা যায় স্যার? আমি উপস্থাপক বলছিলাম স্যার। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার নমস্কার স্যার। স্যার, আলোচনা শুরু করা যেতে পারে স্যার? আমরা শুরু করছি। শব্দ কি ঠিক আছে না কম বেশি আছে? স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার, ভালোভাবে শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। আজকে আমাদের এই জুম সভায় যোগদানকারী সকলকে আমার শ্রদ্ধা এবং বিনম্র প্রণতি জানিয়ে আজকে আমাদের নির্ধারিত বিষয় আলোচনা শুরু করছি। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আমরা গত দিন কিছুটা আলোকপাত করেছিলাম। কিছু কিছু পরিসংখ্যান বিষয় আছে, এগুলি আপনারা একটু যদি মনে হতে পারে খটোমটো, তবে এগুলি আমাদের জানা দরকার। কেন জানা দরকার? আরে একটু দৃষ্টি আকর্ষণ করছিলাম স্যার। স্যার, ক্যামেরায় ফেসটা পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না স্যার, যদি একটু স্যার ক্যামেরাটা, হ্যাঁ এখন ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের এই সনাতন ধর্ম সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নাই। না থাকার কারণ হলো
যে আমরা আসলে জানি না এই সনাতন ধর্মটা কি। সনাতন ধর্ম সম্পর্কে একটি কথাই বলা যায়, সনাতন দর্শন হলো চিরন্তন এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের মতো। এখানে যিনি বা যারা আচার্য থাকেন তারাই সেই বিষয়ে এবং সিলেবাসটা নির্ধারণ করেন এবং একটা পর্যায়ে গিয়ে সমস্ত বিষয় তার সামনে উন্মুক্ত করে দেন এবং সেই উন্মুক্ত স্থান থেকে প্রত্যেকে স্ব ইচ্ছা অনুযায়ী জ্ঞান আহরণ করে থাকেন এবং যারা এই জ্ঞানগুলি আহরণ করেন বা করেছিলেন তাদের আমরা ঋষি বলি। ঋষি কাদের বলা হয়? ঋষি তাদেরই বলা হয় যাদের কোনো আকাঙ্ক্ষা নাই, মোহ নাই। এই জন্য ঋষিগণ তাদের বক্তব্য উপস্থাপনের পূর্বে একটা প্রার্থনা জানাতেন। এই কথাগুলি যদিও একটু শক্ত এবং কঠিন মনে হচ্ছে, তবু আমরা এই শ্লোকটা আমরা অনেকেই জানি। সেই শ্লোকটা হলো, ঋষিগণ যেহেতু তারা নির্মোহ, আকাঙ্ক্ষা বিহীন, তবু তারা কোনো কথা বলার পূর্বে যা তারা ধারণ করেছেন, আমরা বেদের কথা বলতে পারি, উপনিষদও কিন্তু বেদেরই একটা রূপ, সংহিতা বেদের একটা রূপ। বেদ, উপনিষদ, সংহিতা, এর পরবর্তীতে আমাদের পুরাণ আসছে। এই ধাপগুলি আমরা জানি। কাজেই যেই সমস্ত ঋষিগণ এই কথাগুলি প্রচার করেছেন তারা কিন্তু বেদের এই মন্ত্রটা বলে শুরু করেছেন। আমরা সেই মন্ত্রটা পরবর্তীতে হয়তো আমরা সবাই এটা মুখস্থ করে নেব। সেই মন্ত্রটা হলো, প্রথম বাংলা অর্থ বলি, পরে আমরা মন্ত্রটা বলবো। আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হোক, মন বাক্যে প্রতিষ্ঠিত হোক। হে সপ্রকাশ ব্রহ্ম, আমার নিকট বেদের অর্থ আনয়নে সমর্থ হও। শ্রুত বিষয় যেন আমাকে ত্যাগ না করে। এই অধ্যয়নের দ্বারা আমি দিবারাত্রকে সংযোজিত করব। এ সবসময় সত্যে থাকবে, সত্যে অবস্থান করবে, সর্বজনা সত্য কথাই শুনতে পারে, সত্যই বলতে পারে। এই জ্ঞানের দ্বারা এর আচার্যকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আচার্যকে রক্ষা করুন, আচার্য রক্ষা করুন, ত্রিবিধ শান্তি হোক। এবার আমরা সংস্কৃত শ্লোকটা বলি। ওম বাংবে মনসি প্রতিষ্ঠিতা, মনোমে বাচি প্রতিষ্ঠিতম, আবিরাবির্ময়েধি বেদস্য মোহানিস্থঃ, শ্রুতম মেমা প্রহাসি, অনেনাধীতে নাহোরাত্রানো সংদধামি, ঋতম বদিষ্যামি, সত্যম বদিষ্যামি, তন্মামবতু, তদ বক্তারমবতু, অবতু মাম, অবতু বক্তারমবতু বক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। আমরা যেহেতু আজকে মহাভারত এবং এই মহাভারতের আদি পর্ব নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। এই মহাভারত যিনি আমাদের সম্মুখে এনেছেন তার সম্পর্কে আমরা শ্রদ্ধা জানাবো। সেই শ্রদ্ধা জানিয়ে তার উদ্দেশ্যে আমরা একটা শ্লোক উচ্চারণ করি। এটা পুরোটা ব্যাখ্যা করতে যাব না, শ্লোকটাই বলছি। ওম শ্রী হয়গ্রীবায় নমঃ,
শুক্লাম্বরধরম বিষ্ণুম শশীবর্ণম চতুর্ভুজম প্রসন্ন বদনং ধ্যাত সর্ববিঘ্নোপশান্তয়ে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ ব্যাসং বশিষ্ঠ নপতারং শক্রে পৌত্র কলমশম পরাশরাত্মজং বন্দে সুকতাতং তপোনিধিম ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্মবিধয়ে বশিষ্ঠায় নমো নমঃ অচতুর্বদনো ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বাদরায়ণীয়ম। আমরা ব্যাসদেবের পরিচয়টা একটু জেনে নিই, আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। সংক্ষিপ্ত আকারে আমরা যে বলেছি, ব্যাসম বশিষ্ঠ নপতারম, ব্যাসদেবকে তিনি বশিষ্ঠের প্রপৌত্র। আমরা প্রপৌত্র বুঝি তো, প্রপৌত্র হইল ছেলের নাতি, প্রপৌত্র। ব্যাসম বশিষ্ঠ নপতারম অর্থাৎ বশিষ্ঠের প্রপৌত্র, এবং শক্রে পৌত্র কলমশম, বশিষ্ঠের ছেলে হলো শক্রী, শক্রীর পৌত্র অর্থাৎ ছেলের ঘরের নাতি। পরাশর আত্মজম, পরাশরের আত্মা থেকে জাত পুত্র, আত্মজ। এবং শুক তাতম, শুকদেবের তাত মানে পিতা। এই হলো ব্যাসদেব। আমরা ব্যাসদেবের শরণাপন্ন হয়ে তার রচিত এই মহাভারত আলোচনা করা প্রয়াসী হচ্ছে। আমাদের হয়তো স্মরণে আছে, গতদিন আমরা আলোচনা করেছিলাম যে মহাভারতটা কি এবং মহাভারতের নামটা কিভাবে এসেছে এবং কখন কিভাবে এটা প্রথম বলা হয়েছিল এবং জনসম্মুখে কে প্রচার করেছিলেন। আমরা এগুলি আমাদের হয়তো মনে আছে। আমি একটা লেখা লিখছি, এটা আমি দিয়ে দিব পরবর্তীতে, যদি আপনারা সবাই জানতে পারবেন। এবার আমরা দেখব এই যে মহাভারত, সেই মহাভারতে আমরা দেখেছিলাম যে এই ৬০ লক্ষ অর্থাৎ ৬০ লক্ষ শ্লোকের মধ্যে মাত্র ১ লক্ষ শ্লোক পৃথিবীতে এসেছে। তবে আমরা যখন এখন মহাভারত দেখি এবং পাই, এখানে কিন্তু সম্পূর্ণ ১ লক্ষ শ্লোক পাওয়া যায় না, তবে কাছাকাছি। আমরা জানি মহাভারতে মোট 18টা পর্ব রয়েছে, অষ্টাদশ পর্বে মহাভারত। সেই পর্ব কেন এই উপন্যাস বা মহাকাব্যের ব্যাখ্যা গেলে আমরা অন্যদিকে যাব, ওইদিকে যাব না। 18টা পর্বে বিভক্ত, সেই 18টা পর্বে এবং অধ্যায়ের সংখ্যা হলো 1897টি, এবং হরিবংশ সহ এর শ্লোক সংখ্যা 96,718টি। অর্থাৎ আমরা এই গদ্য যে মহাভারত আছে, এখানে কালী প্রসন্ন সিংহ অনুদিত রাজ সংস্করণ, তার সংস্করণে আমরা পাই শ্লোকের সংখ্যা 96,718টি। তবে যখন ইসেতে পদ্মে যেই মহাভারত পাই, সেখানে 60 সহস্রাধিক শ্লোক রয়েছে। আমরা এই পর্বগুলির নামটা একটু শুনে নিই, যদিও অনেকেই জানি। যেমন আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব। অনেক ইসেতে অনুবাদে শল্য এবং গদা পর্ব আলাদা করা আছে, কিন্তু এখানে শল্য পর্বের আওতায় গদা পর্ব আছে। সৌপ্তিক পর্ব, অনেকের সাথে সৌপ্তিক এবং ঐশিক দুইটা আলাদা করা আছে।
স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধ পর্ব, আশ্রমবাসিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থান পর্ব এবং স্বর্গারোহণ পর্ব। এর পরবর্তীতে হরিবংশ, ভবিষ্য পুরাণ, এইসব মিলিয়ে 18টা পর্বে শ্লোক সংখ্যা হলো 84,718টি এবং হরিবংশ ভবিষ্য পুরাণে আছে 12,000, সব মিলিয়ে 96,718টি শ্লোক রয়েছে। এবার আমরা আমাদের যে মূল আলোচনায় আসছি। আমাদের আজকের বিষয় হলো আমরা দেখব যে এই মহাভারতের যে প্রাথমিক অর্থাৎ প্রথম যে আদি পর্ব, সেই আদি পর্বে কি কি রয়েছে। আমরা দেখেছি যে আদি পর্ব, আদি বলতে বুঝি মূল, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে তাকে আমরা মূল বলি বা আদি বলি বা প্রারম্ভ বলি। আচ্ছা, এখান পর্যন্ত কি কথাগুলো খুব কঠিন মনে হচ্ছে নাকি আরো একটু স্লো যাবো না আর একটু অন্যরকম বলবো, একটু যে রেসপন্স পাই? আমাদের সঞ্চালক মহোদয়। স্যার ঠিক আছে স্যার, এইভাবে মোটামুটি আমরা বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা স্পিড কি আরেকটু কমাই দেব নাকি বেশি হচ্ছে কথা বলার স্পিড? আরেকটু ঠিক কমাই আছে স্যার। ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মহাভারতের আদি অর্থ বুঝিত, অর্থাৎ শুরু, আরম্ভ বা উৎস। সেই আদিতে যদি আমাদের যেতে হয় তাহলে আমরা দেখব যে আমরা যে এখন এই পৃথিবীতে অবস্থান করছি, আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, কেন এসেছি, কে এর নিয়ন্তা, এই প্রশ্নগুলি কিন্তু আমাদের অনেককে মনে জাগে। আমরা কে বা আমি কে? তাহলে আমরা দেখব যে এর একটা শুরু আছে, সূচনা আছে। সেই শুরু বা সূচনা সেটা কি? সেই শুরু বা সূচনাটা হলো, এক কথায় বলা যায় সেই সূচনাটা হলো কাল বা সময়। সেই কাল বা সময়, এই বিষয়ে আমি শুধু একটু আলোকপাত করে আমাদের মূল আলোচনায় থাকব। আমরা মহাভারতও দেখব, তারপর আমরা বিভিন্ন পুরাণও দেখব এবং মনু সংহিতায়ও দেখব। আমরা সবাই মার্কেন্ড পুরাণ অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী সম্পর্কে জানি এবং অনেকে চণ্ডীর অনেক শ্লোক মুখস্থ করেছি এবং অনেকেই যখন মা দুর্গার পূজার সময় যে প্রণাম মন্ত্র বলা হয়, এই মন্ত্র তিনটা প্রায় সবারই মুখস্থ। অর্থাৎ একাদশ অধ্যায়ে শ্লোক সংখ্যা 10, 11 এবং 12, এই তিনটা শ্লোক আমরা অনেকেই মুখস্থ করেছি, তাই না? যেমন সর্বমঙ্গল মঙ্গলে, এই শ্লোকটা সবাই জানি। এই এরপর সৃষ্টি স্থিতি বিনাশনম পর্বতে শরণাগত দিনার্থ, এই তিনটা শ্লোক আমরা সবাই জানি। এবং এই যে তিনটা শ্লোক, অর্থাৎ একাদশ অধ্যায়ের এই পূর্ব জাস্ট আগের শ্লোকটা, নবম শ্লোকটা, সেই নবম শ্লোকে কিন্তু সময় সম্পর্কে একেবারে সুন্দর একটা ধারণা দেওয়া আছে। সেই ঋষি, কোন ঋষি? মেধস ঋষি, এবং তারও পূর্বে এবং প্রথম যিনি আরাধনা বা অর্চনা করেছেন তিনি ছিলেন ব্রহ্মা। তিনি কিন্তু মা মহামায়া সম্পর্কে বলেছিলেন, হ্যাঁ নমস্কার। কলা কাষ্ঠাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বেশ্ব পুরতৈ সত্যে নারায়ণী নমস্তুতে। অর্থাৎ কলা কাষ্ঠা রূপে যে এই পরিণাম প্রদান করেন,
এবং সমস্ত বিশ্ব যিনি পরিবর্তন করতে পারেন, শক্তি সম্পন্ন, হে নারায়ণী আপনাকে প্রণাম। এই যে প্রথম শব্দটা কলা শব্দটা, সেই কলা শব্দটা কোথা থেকে আসছে? সময় গণনায় আমরা বর্তমানে সবচেয়ে ক্ষুদ্রতম হলো সেকেন্ড, সেই সেকেন্ডেরও কিন্তু আরো ক্ষুদ্র আছে ন্যানো সেকেন্ড। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই শ্রী শ্রী চণ্ডী অথবা মহাভারত বা মনুসংহিতায় এই সময়ের একবার সূক্ষ্মতম যে একক তাকে বলা হয় পরমাণু। আমি আর সময় বিস্তারিত যাব না। এই পরমাণু দিয়ে কিন্তু তার সময়টা শুরু হয়েছে। অর্থাৎ আমরা যেই হিসাবে এখানে আসি, সমবেত হয়েছি, এটা মূল নিয়ামক হলো সময়। এই সময়টা কে বা কি? এই সময়কে বলা হয় কাল। সেই কালের আমরা কতদিন ধরে নেব, প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যা আর যাব না। সেই কালটাকে আমরা ধরে অগ্রসর হব। কেন ধরে অগ্রসর হব? আমরা যারা বিজ্ঞান পড়েছি বা অর্থনীতি পড়েছি, বিজ্ঞানে কিন্তু যখন কোনো কিছু ব্যাখ্যা করতে হয় কতগুলি পরিবেশ এবং শর্ত ধরে নিয়ে পরে কিন্তু অগ্রসর হতে হয়। এবং যারা ইকোনমিক্সে আমরা জানি, ইকোনমিক্সে একটা শব্দ আছে সেটেরিস পেরিবাস, অর্থাৎ কিপিং আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট। এই জন্য আমরা অন্য সবকিছুকে ধরে নিয়ে অগ্রসর হব। আমরা যে কোনো বিষয় ধরি না কেন, প্রত্যেকটা কিন্তু যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। কোনো কিছু কিন্তু একেবারে অন্ধের মতো বিশ্বাস করতে সনাতন কখনোই বলে না। আমরা যে সময় নিয়ে বর্তমানে এখন যে বসে আছি, এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় বা বাংলাদেশের বাইরে যারা যোগদান করেছেন, সবাইকে কিন্তু এই সময় একটা অনুঘটক, সময়কে আমরা জানি এবং সময়ই কিন্তু কাল বা মহাকাল। বর্তমান যে সময়টা, এই সময়টাকে বলা হয় শ্বেত বরাহ কল্প বৈবস্বত মন্বন্তর। সেই বৈবস্বত মন্বন্তরের আওতায় বর্তমানে আমরা যে বাংলা গণনা করি, বাংলা সনের 1428 বঙ্গাব্দে আজকে হলো আমাদের ফাল্গুন মাসে চতুর্থী, শুক্লা চতুর্থী তিথি। এই সময়টা এখন এই সময়ের যে যারা পুরুধা, অর্থাৎ ব্রহ্মা যখন সৃষ্টি শুরু করেছেন, সেই ব্রহ্মা সৃষ্টি থেকে যখন ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি, সেই অগ্রসর হওয়ার আর আমাদের যে কার্যক্রম শুরু হয়েছে তা দিয়ে আমরা কিছু কিছু চরিত্রের কথা চিন্তা করব, যার দ্বারা মহাভারতে আমরা সব চরিত্রগুলি আমাদের সামনে আসবে। যেমন আমরা যে কুরু বংশ এবং যদু বংশের যে পুরুধা, সেই পুরুধা কে? সে পুরুধা হলো নহুষ। সেই আমরা কিন্তু কন্ডিশন দিয়ে দিয়েছি, ধরে নিয়েছি নহুষ পুত্র যজাতির পুত্র, নহুষ পুত্র যজাতি, পুত্র পুরু। এই যে পুরু আসছে, সেই পুরু কিভাবে আসছে আমরা একটু যোগসূত্র খুঁজি। যেহেতু আমাদের এটা হলো আদি পর্ব, কোথা থেকে কিভাবে এসেছে। আমরা ব্যাসদেবের জন্ম কাহিনী দেখেছি, আমরা বিস্তারিত আলোচনা করব একদিন, যে ব্যাসদেবকে থেকে তার মাতা পিতাকে, সেগুলো আমরা দেখব। তবে যে আমাদের মহাভারতের যে মূল যে বিষয়, অর্থাৎ যার উপর মহাভারত রচিত হয়েছে, বলা হয় যে কৌরব এবং পাণ্ডব এই দুইয়ের দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, প্রতিযোগিতা, ভালোবাসা, প্রতিহিংসা, অনেক কিছু এই বিষয়তে। তবে এই দুই পক্ষই কিন্তু উৎস বলা যাবে এক, পিতার দিক থেকে। একটা প্রশ্ন আসতে পারে যে অনেকের মানে কে কোথা থেকে আসছেন, আমরা সেগুলি দেখব। তবে
আমরা এই সংক্ষেপে শুরু করছি যে এই যজাতিকে নহুষের পুত্র যজাতি ছিলেন রাজা। তিনি একবার মৃগয় অর্থাৎ শিকারে গিয়েছিলেন। শিকারে গিয়ে বনে শিকার করছেন। এমন সময় দেখতে পেলেন যে একটা শুকনা কূপের মধ্যে একজন নারী পড়ে আছে। তিনি সাহায্য কামনা করছেন। যেহেতু তিনি রাজা, একজন সাহায্য চাচ্ছে, তাকে তিনি সাহায্য করলেন, অর্থাৎ তাকে কূপ থেকে উদ্ধার করলেন। উদ্ধার করলেন কিভাবে? হাত বাড়িয়ে তাকে ধরে তুললেন। যখন হাত বাড়ানো হলো, অর্থাৎ নারী যজাতির হাত ধরে উঠলেন উপরে। যেহেতু হস্ত গ্রহণ বা পানি গ্রহণ হয়েছে, অনুরাগ কন্যার পানি গ্রহণ করেছে, তখন সেই নারী তাকে বললেন যে তুমি আমাকে তুলেছ, এখন তোমার পরিচয় কি? তাই তখন পরিচয় দিলেন যে তিনি রাজা যজাতি। সেই কন্যাটা কে ছিলেন? সেই কন্যা ছিলেন অসুর রাজা যে বৃষপর্বা, তার যে পুরোহিত শুক্রাচার্যের কন্যা দেবযানী। সেই দেবযানী বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার পিতাকে বললেন যে তার কিভাবে কূপে পতন হল। দেবযানী এবং বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা প্রায় সমবয়সী ছিলেন। শর্মিষ্ঠা রাজার মেয়ে এবং দেবযানী শুক্রাচার্য আচার্যের মেয়ে। দুইজনে গেলেন স্নান করতে। আর স্নান করতে গিয়ে তাদের নদীর কূলে রাখা কাপড় এক সময় এলোমেলো হয়ে যায় এবং দেবযানী ভুল করে শর্মিষ্ঠার কাপড় পরে ফেলেন। শর্মিষ্ঠার কাপড় পরে ফেলার পর তাদের মধ্যে ঝগড়া হয়। সেই ঝগড়ার এক পর্যায়ে যেহেতু সে রাজার মেয়ে, সে তাকে তার কাপড় ছিনিয়ে নেয়, তার কাপড় পরে করতে বাধ্য করে, তখন তাকে অন্ধকূপে ফেলে দেয়। ওখানে জল ছিল না, ফেলে দেওয়া চলে যায়। সে কান্নাকাটি করে। এই কথা যখন দেবযানী বাড়িতে গিয়ে তার বাবাকে জানায়, তখন তার বাবা শুক্রাচার্য বলেন যে আমি আর তোমার রাজ্যতে থাকবো না, পৌরোহিত্য করবো না, আমি চলে যাব। বৃষপর্বা রাজা জানতেন যে যদি আমাদের এই কুলগুরু পুরোহিত না থাকে, আমরা কিন্তু খুবই দুর্বল হয়ে যাব। এখন তার কাছে ক্ষমা চাইলেন এবং তার মেয়েকে বললেন যে তার জন্যই আমরা কিন্তু ভালো মতো বেঁচে আছি, তার কাছে ক্ষমা চাও। তখন ক্ষমা চাইলেন সবাই, শর্মিষ্ঠা ক্ষমা চাইলেন। এরপর শুক্রাচার্যকে তার মেয়ে দেবযানী বললেন যে আমার তো পানি গ্রহণ করেছে রাজা যজাতি, তার সাথে আমার বিয়ে দাও। তখন তার বিয়ে হলো এবং তাকে বলে আমি যেখানে বিয়ে হয়ে যাব, এই শর্মিষ্ঠা আমার দাসী বৃত্তি করবে। তখন শর্মিষ্ঠা এবং দেবযানী বিয়ের পর সেই যজাতি রাজার রাজ্যে চলে গেলেন এবং শর্মিষ্ঠাও গেলেন। যেহেতু শর্মিষ্ঠা রাজার মেয়ে এবং রাজার মেয়ে দেবযানী চেয়ে সুন্দরী ছিলেন, তাকে আলাদা রেখেছিলেন। শুক্রাচার্য আবার তাকে বলেছিলেন সেকে এই পুরুকে যে তুমি কিন্তু আমার মেয়ের সাথে অন্যায় করবে না, যদি অন্যায় করো তাহলে তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার জড়ত্ব প্রাপ্ত হবে, শরীরে তোমার এরকম থাকবে না। এদিকে দেবযানীর গর্ভে রাজা পুরুর সন্তান হলো
যদুতর বসু সহ কয়েক সন্তান এবং সাথে শর্মিষ্ঠার গর্ভেও যে সন্তান হলো, সেই সন্তান তারা লুকিয়ে রেখেছিল। যাই হোক, এক সময় তারা জানাজানি হয়ে যায়। জানাজানি হয়ে যাওয়ার পরে দেবযানী ক্ষিপ্ত হয়ে চলে যায় এবং শুক্রের অভিশাপে সেই পুরু হয়ে যায়, জড়ত্ব প্রাপ্ত শরীরে। তখন আবার শুক্রাচার্য বলে যে তোমার যে 5 ছেলে আছে, সেই 5 ছেলেরা যদি তোমার এই জড়ত্ব গ্রহণ করে তাহলে তুমি তোমার শরীরে নবযৌবন ফিরে পাবে এবং পৃথিবীকে ভোগ করতে পারবে। তারপরে যদু ছিল সবার বড়, যদু উত্তর বসু সহ, কিন্তু কেউ তার এই করে নাই, তার জড়ত্ব গ্রহণ করতে রাজি হয় নাই। সবশেষে যে আমি একটু ভুল বলেছি, এটা পুরু না, ওই যজাতির জড়ত্ব কেউ গ্রহণ করে নাই, কিন্তু তার এক ছেলে ছিল পুরু, সবার ছোট ছেলে। পুরু তার পিতার জড়ত্ব গ্রহণ করেছিল। সেই জড়ত্ব ছেলেকে দিয়ে সে অনেক দিন পৃথিবী ভোগ করেছে। ভোগ করার পর এক পর্যায়ে সে দেখলো আমরা যে ভোগ করি, ইন্দ্রিয়র দ্বারা যে ভোগ করি, এই ইন্দ্রিয়ের ভোগ কিন্তু যত ভোগ করি তত ভোগ ও স্পৃহা বেড়ে যায়, এর কিন্তু ক্ষয় নাই। যত ভোগ তত স্পৃহা বাড়ে। এরপরে তার মনে হলো, আরে আমি আমার নিজের আত্মজর যৌবন নিয়ে আমি ইন্দ্রিয় তৃপ্তি করছি, আমার ছেলে এই যত নিয়ে বসে আছে। তখন সেতে যজাতি তার পুরুকে তার যৌবন ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে তিনি বনে চলে গেলেন। এই পুরু থেকে পরবর্তীতে আমরা কুরু বংশ কিভাবে আসছে আমরা দেখব, এবং যদু থেকে যদু বংশ। আমরা এই দুইটা বংশের উৎসটা একটা জেনেছি, অনেক বড় বিষয়, এক একটা বিষয় অনেক বড়। এইটুকু আমরা হয়তো ধরে নিই যে এই নহুষ যজাতি থেকে আমাদের যদু এবং পুরু, পরবর্তী পুরু বংশ হয়েছে, আমরা এইটুকু জানি। এবার আমরা আরেকটু বাদ দিয়ে এই ভারত কিভাবে নামটা হয়েছে একটু দেখব। আমরা জানি যে ওই যে সপ্তর্ষিদের সর্বশ্রেষ্ঠ যে ব্রহ্মর্ষি বশিষ্ঠ, সেই বশিষ্ঠ এবং বিশ্বামিত্র উনি কিন্তু ক্ষত্রিয় ছিলেন। বশিষ্ঠ বিশ্বামিত্র এই দুইজনের যে দ্বন্দ্ব বলা যায়, সেই দ্বন্দ্বের এক পর্যায়ে বিশ্বামিত্র উনি কিন্তু ব্রাহ্মণত্ব লাভ করার জন্য অনেক সাধ্য সাধনা করেন, চেষ্টা করেন। তো এক পর্যায়ে ইন্দ্র দেখলেন যে এতে এমনিতেই খুব ক্ষিপ্ত, দৃঢ়চেতা, সে যদি ব্রাহ্মণত্ব লাভ করে তাহলে তো আমার জন্য খুব সমস্যা হবে। তখন এক পর্যায়ে এই বিশ্বামিত্রকে প্রলুব্ধ করেন মেনকা উর্বশীকে দিয়ে। সে মেনকা উর্বশীকে প্রলুব্ধ করার পর যখন তাদের একটা সন্তান হয়, সেই সন্তানটাকে রেখে উর্বশী চলে যায় এবং বিশ্বামিত্র বুঝতে পারে যে আমার তো পতন হয়েছে, আমাকে আবার অর্জন করতে হবে। এই যে তাদের যে সন্তান, সেই সন্তান একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে শকুন্ত, অর্থাৎ তাদের পক্ষীরা তাদের পক্ষ দিয়ে বাচ্চাটাকে রক্ষা করে, শকুন্ত। তখন সেই কন্যা শিশুটিকে কর্ণ নামক এক মুনি পেয়ে তার আশ্রমে নিয়ে যান, নিয়ে তাকে অপত্য স্নেহে তাকে লালন পালন করেন। যেহেতু পক্ষীর দ্বারা সে রক্ষিত হয়েছিল, এই জন্য তার নাম রাখেন শকুন্তলা। শকুন্ত মানে পক্ষী দ্বারা রক্ষিত, প্রতিপালিত, শকুন্তলা। সেই শকুন্তলা
একটা সময় পরে তিনি যখন তার বয়স্কা হলেন, এই সময় সাথে রাজা দুষ্মন্ত মৃগয়ে আসেন। মৃগয়ে এসে শকুন্তলার সাথে দেখা হয়। দেখা হওয়ার পর তাদের মধ্যে গান্ধর্ব বিবাহ হয়। বিবাহের পরে উনি চলে যান, তারপর ভুলে যান। যা পরবর্তীতে তার যে সন্তান হয়, তার সন্তান হলো ভরত। সেই ভরত থেকে উনি পরবর্তী রাজত্ব পান। সে ভরত থেকে ভারত নামের উৎপত্তি হয়েছে। এই যে এই ভারত এবং ভরত এবং আমাদের দুষ্মন্ত শকুন্তলা, আমরা নহুষ, যযাতি, পুরু, এই চরিত্রগুলির মাধ্যমে আমরা আমাদের যোগসূত্রগুলি দেখার চেষ্টা করেছি। আমাদের আজকে কয়টায় শেষ হবে? স্যার আমাদের 50-এ স্যার, 7:50। এই পর্যন্ত আমরা সবাই তো একসাথে আছি? আছি স্যার। আচ্ছা, এবার আমরা দেখব আমাদের যে এই মহাভারত, এই মহাভারতের এই চরিত্রগুলি যেহেতু আদি পর্ব, অর্থাৎ আমাদের পূর্বে যোগসূত্রগুলি, এখানে আমরা যখন মহাভারত আলোচনা করব তখন বারবার কতগুলি চরিত্র আসবে। যেমন মহাভারত রচনাকার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব, তার কথা আসবে। আসবে গুরু দ্রোণাচার্যের কথা, আসবে পাণ্ডবপক্ষের কুলগুরু কৃপাচার্যের কথা, আসবে মহামতি ভীষ্মের কথা, তারপর ধৃতরাষ্ট্র, পাণ্ডু, যুধিষ্ঠির আদি পঞ্চভ্রাতা, দুর্যোধন তাদের শতভ্রাতা, কর্ণ, আরো অনেক চরিত্র আসবে। এই চরিত্রগুলি যখন আমরা একটা একটা আলোচনা, তখন হয়তো বিস্তারিত আলোচনায় যাব। তবে আমরা জানি যে মানুষ হিসাবে আমরা প্রত্যেকেই চাই আমাদের ঐশ্বর্য যা আছে তা উত্তরোত্তর বৃদ্ধি হোক। নিজের কোনো বিষয় আমরা ছেড়ে দিতে চাই না। যা আছে তা তো ধরে রাখবই, এবং যা নাই তা অর্জন করার চেষ্টা করব। এবং অর্জন কিন্তু সবসময় যে সরল পথে হয় তাও না। নিজের কাঙ্ক্ষিত বস্তু প্রাপ্তির জন্য আমরা কিন্তু অবিবেচক হয়ে যাই। তাহলে আমাদের এই যে মহাভারত আমরা আলোচনা করার চেষ্টা নিয়েছি, এবার মহাভারতের মাহাত্ম্যটাকে, মহাভারত আমরা যে শ্রবণ করি তাহলে কি হয়, আমরা গতদিন এই বিষয়টা আলোচনা করেছিলাম। আমাদের সবার মনে আছে যে এই পাণ্ডব বংশের যখন যুধিষ্ঠির আদি পঞ্চভ্রাতা তারা মহাপ্রস্থান করলেন, রাজা হয়েছিলেন অর্জুনের পৌত্র পরীক্ষিত। সেই পরীক্ষিত যখন রাজা ছিলেন, রাজা থাকা অবস্থায় যেহেতু সময় চলে যাচ্ছে, সময় তো সবচেয়ে শক্তিশালী, আমরা একটু আলোচনায় এনেছিলাম, অর্থাৎ কলির প্রভাব শুরু হয়েছে, কলিকাল শুরু হয়েছে, আর কলি সব জায়গায় এসেছে। তখন এই পরীক্ষিতের রাজ্যে আসতে পারেনি। এর পরবর্তী পরীক্ষিতের সাথে ছলনা করে কলি প্রবেশ করেছে, এবং কলির ছলনায় পরীক্ষিত ব্রহ্ম সাপের মুখোমুখি হয়ে তিনি তক্ষকের দংশনে মারা যান। পরবর্তী তার ছেলে জন্মেজয় সেই তক্ষক নাগকে ধ্বংস করার জন্য সর্পযজ্ঞ করেন। সেই সর্পযজ্ঞ তিনি শেষ করতে পারলেন না। এর পরবর্তীতে তিনি অশ্বমেধ যজ্ঞ শুরু করেন। সেই অশ্বমেধ যজ্ঞ কিন্তু ইন্দ্রের ছলনায় করতে পারেন না, কারণ কলিতে অশ্বমেধ যজ্ঞ নিষেধ। ইন্দ্রের ছলনায় এবং প্ররোচনায়
তিনি এক গর্হিত কাজ করে ফেললেন। অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ যখন একেবারে শেষ পর্যায়ে, তা দেখে ইন্দ্র দেখলেন যে কলিতে অশ্বমেধ যজ্ঞ শেষ হয়ে গেলে অনাচার বেশি হবে। তিনি তার ইন্দ্রজাল বিস্তার করে যেই অশ্বটাকে বলি দেওয়া হয়েছিল সেই অশ্বের কাটা মুন্ড লাফাচ্ছিল, তা দেখে সামনে এক ব্রাহ্মণ কুমার সে হেসে ফেলেছিল। তা দেখে রাজা মনে করলেন এ তো আমাকে দেখে উপহাস করছে। তখন তিনি সেই খড়গাঘাতে ওই ছেলেটার মুন্ড কেটে ফেলেন। তখন যারা পুরোহিত আমন্ত্রিত সবাই বলল, এ তো রাজা নয়, এ তো পিশাচ, আমন্ত্রণ করে এনে আমাদের হত্যা করে, একে পরিত্যাগ করো। তারা সবাই চলে গেলেন। রাজা জন্মেজয় যখন বিষণ্ণ ছিলেন, এমন সময় আমাদের ব্যাসদেব তিনি এলেন। তিনি এসে বললেন যে তুমি মহাভারত শ্রবণ করো। এবং মহাভারত শ্রবণের জন্য তার একটা আয়োজন করতে বললেন যে তুমি কৃষ্ণবর্ণের চন্দ্রাতপ, আমরা তো আগে যখন গ্রামে অনুষ্ঠান হতো চাঁদোয়া টানানো হতো, আমরা জানি সেই চাঁদোয়া, যে কালো বর্ণের চাঁদোয়া টানাও, সেই কালো বর্ণের চাঁদোয়া টানিয়ে তার নিচে তুমি মহাভারত শ্রবণ করো। এবং মহাভারত শ্রবণ করতে করতে যখন দেখবে যে কালো চাঁদোয়া শ্বেত বর্ণ ধারণ করে সাদা হয়ে গেছে, তখন তুমি বুঝতে পারবে তোমার সমস্ত পাপ স্খলন হয়েছে আর সমস্ত পাপ শেষ হয়ে গেছে। তখন জন্মেজয় ব্যাসদেবকে অনুরোধ করলেন, তাহলে আপনার মতো তো জ্ঞানী আর কেউ নাই, আপনি আমাদের দয়া করে মহাভারত কথা শ্রবণ করান। তখন ব্যাসদেব বললেন যে না, আমি করব না, আমার শিষ্য যিনি ঋগ্বেদকে সংরক্ষণ এবং প্রচার করে, আমার শিষ্য বৈশম্পায়ন, তিনি তোমাকে এই মহাভারত কথা শ্রবণ করাবেন। এইভাবে রাজা পরীক্ষিত যখন রাজা জন্মেজয় বৈশম্পায়নের নিকট মহাভারত কথা শ্রবণ করে তার পাপ স্খলন হয়েছিল। এই জন্য বলা হয় যে মহাভারত একাগ্র মনে শ্রবণ করলে তার পাপ স্খলন হয়। প্রশ্ন কেন হয়? এই মহাভারত কি শুধু ঐতিহাসিক ঘটনা? এটা কি অতীতে রয়ে গেছে? এখন আমরা কেন মহাভারত পড়ব? এই মহাভারত এখন পড়লে আমরা কি পেতে পারি? এই প্রশ্নগুলি আমাদের আসে এবং আসতে বাধ্য। সনাতন দর্শন কিন্তু বলে না যে তোমরা শুধু অতীত নিয়ে থাকো, সামনে তাকিও না। সনাতন কিন্তু একটা তীব্র স্রোতে বয়ে যাওয়া স্রোতস্বিনীর মতো। বিশ্ববিদ্যালয়ে যেমন প্রতি সময়েই তারা নতুন নতুন জ্ঞানের গবেষণা করে, চর্চা করে, নতুন জ্ঞান প্রকাশ করে, তদ্রূপ এই সনাতন কিন্তু তাই বলে। সনাতন কিন্তু বলে না যে তুমি এটা ধরে রাখো। পরীক্ষা নিরীক্ষার পর যেটা দেখে যে সেটা বর্তমানে অত তাকে ফেলে দিতে একটুও কুণ্ঠা করে না, একটুও দ্বিধা করে না। যেমন আমরা যে একটা উদাহরণ দিই, যে এখানে যারা আমার বয়সী বা তার বেশি বা কাছাকাছি আছেন, তারা হয়তো জানেন যে আমাদের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসের মধ্যে আমরা কিন্তু অনেকের পরিবারে কিন্তু এখন যেভাবে আমরা এই মুরগির ডিম গ্রহণ করি তেমন কিন্তু করি নাই। অনেকে পরিবার বাড়িতে কিন্তু মুরগির মাংস প্রবেশ নিষিদ্ধ ছিল। সনাতন গবেষণা করে দেখেছে যে না, শরীরটাকে ঠিক রাখার জন্য যখন আমরা কাজ করব, কাজের প্রয়োজনে আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ তা গ্রহণ করো, কিন্তু অনাচার করে নয়।
বিশ্ববিদ্যালয় যেমন নতুন জ্ঞান দেয়, সনাতন তাই বলে গ্রহণ করার জন্য। এই বিকাশমান এবং প্রসারমান যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা দিয়ে ব্যক্তি হিসাবে অর্থাৎ সৃষ্টি হিসাবে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেগুলি কিন্তু মহাভারত যেই ধাপে ধাপে বর্ণনা করেছে, আমরা কিন্তু সেই ধাপগুলি এখনো অহরহ হচ্ছে এবং হবে, এটা চলতে থাকবে সেটা। এখন আমরা দেখেছি যে এই কুরু বংশ এবং পাণ্ডব বংশ এবং আমাদের যে মূল চরিত্রগুলি, সেই চরিত্রগুলি আমরা দেখেছি। এবার আমরা দেখব যে এই কলিতে বা এই আমাদের কুরু পাণ্ডবের যুদ্ধে একটা চরিত্র, সেই চরিত্রটা খুবই উজ্জ্বল, কিন্তু উনি কিন্তু কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই এবং কাউকে প্রহারও করেন নাই। সেই চরিত্রটা বলে আমরা আজকের বক্তব্য শেষ করব। আর 2 মিনিট নেই স্যার? আছে স্যার, 2 মিনিট। আচ্ছা, আর কিছুক্ষণ, আরো 5 মিনিট আলোচনা করা যাবে। আচ্ছা, যে আমরা জানি এটা সত্য যুগের ঘটনা। মণিমাণ্ডব্য বলে একজন ঋষি ছিলেন। মণিমাণ্ডব্য ঋষি, তিনি তার আশ্রমে থাকতেন। একবার এক রাজার সম্পত্তি চুরি করে কয়েকজন চোর তার আশ্রমে প্রবেশ করে এবং লুকিয়ে থাকে। সেই চোরেরা মণির আশ্রমের দিকে আসতে দেখে ওই প্রহরীরা আসে। প্রহরীরা এসে তাদের মণিকে জিজ্ঞেস করেন যে তোমার আশ্রমে চোর ঢুকেছে কিনা, রাজার সম্পদ চুরিকে চোর ঢুকেছে কিনা। মণিমাণ্ডব্য উনি দেখলেন, উনি যদি বলেন তাহলে চোররা তাকে, ওই চোরদের প্রহরীরা ধরবে এবং কঠোর শাস্তি দেবে। এবং উনি না বলে তিনি মৌনী রইলেন, চুপ করে রইলেন। চুপ করে থাকার পরে তখন প্রহরীরা মণির আশ্রমে প্রবেশ করে চোরদের খুঁজে পায়। চোরদের খুঁজে পেয়ে তখন তারা ধরে নিয়ে যায়, রাজার কাছে গিয়ে বলে যে ওইখানে যে এক আছে সাধক মণি রয়েছে, উনি আসলে মণি নন, উনি চোরদের আশ্রয়দাতা। তখন রাজা মণিকে নিলেন, কারণ চোরকে তো শাস্তি দিতে হবে। এই শাস্তি দেওয়ার জন্য তার চোরের শাস্তি হলো শুলে চড়ানো। সেই শুলে চড়ানোর জন্য মণিকে শুলের উপরে উঠিয়ে ছেড়ে দিলেন। যেহেতু উনি সাধন এবং যোগ সাধন জানতেন, সেই শুলে চড়ানোর পর শুলটা কিন্তু তার ওই আমাদের যে পশ্চাৎদেশে ছিদ্র দিয়ে অল্প একটু গিয়ে থেমে গেছে। ওখানে অনেক কতক্ষণ রইলেন। তারপরে তখন সবাই দেখলো যে তো মারা যায় নাই। রাজা সবাই এসে কাকতি মিনতি করতে লাগলেন। তখন ওইখান থেকে মণিমাণ্ডব্য মুনি সরাসরি ধর্মরাজা যমরাজার কাছে গেলেন, গিয়ে বললেন যে তুমি আমাকে কেন শুলে চড়ানোর জন্য এই শাস্তি দিলে? তখন ধর্মরাজ বললেন যে তুমি তো তোমার বাল্যকালে আমরা ফড়িং তো ছোটবেলা অনেকে ফড়িং ধরেছি, ফড়িং ধরে তার পশ্চাৎ দিয়ে আমরা কাঠি ঢুকাতাম, তো তুমি তো ওই কাজটা করেছিলে। তখন মণিমাণ্ডব বলেছেন আমার যে বয়সে এই কাজটা করি তখন তো আমরা অপরাধ করার বুদ্ধিটা হয় নাই, আমরা আনন্দে করেছি। কারণ যেমন করেছ তো, এই করার জন্য যে অপরাধ হয়েছে, এই অপরাধেই তোমার এই শাস্তি হয়েছে। তখন মণি বললেন যে আমার লঘু পাপে গুরুদণ্ড, তুমি যমরাজ, তুমি শূদ্র যোনি প্রাপ্ত হবে। এই মণিমাণ্ডব্য মুনির অভিশাপে যমরাজা দাপর যুগে ব্যাস এবং ক্ষত্তার সন্তান বিদুর রূপে জন্মগ্রহণ করে। এই বিদুর একটা চরিত্র, আমরা বিদুর চরিত্রটাকেও দেখব। আমরা
পরবর্তীতে দেখব যে কুরু পাণ্ডবের মধ্যে কেন হিংসা, কেন রেষারেষি, এবং আমরা ব্যাসদেবের জন্ম কাহিনীটা একটু আলোচনা করব। এর সাথে ব্যাসদেবের পরবর্তী তার যে মাতা সত্যবতী তার সম্পর্কে আলোচনা করব। আজকে মনে আমাদের সময় শেষ না আরো আছে? শেষ স্যার। আচ্ছা, আমরা আগামী দিন ব্যাসদেবের জন্ম কাহিনী, তারপর কানু স্যার আমার মনে হয় স্যারকে আরো 7 মিনিট, 8টা পর্যন্ত শুনি, শেষের দিকে ভালো শোনা যায় স্যার, শোনা যায় স্যার। আরো 7 মিনিট দিলে স্যার আর একটু ভালো, আমরাও মানে সমৃদ্ধ হব। স্যার আমরা 8টা পর্যন্ত শুনতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এবার দেখব যে বশিষ্ঠ কিন্তু ব্রহ্মার দিব্য ভাবনা থেকে সৃষ্টি হয়েছিল, এবং বশিষ্ঠ কিন্তু সপ্তর্ষিদের একজন। আমরা সপ্তর্ষি সম্পর্কে আলোচনা করেছিলাম, মনে আছে সবার? 7টা গুণ যাদের আছে তাদের সপ্তর্ষি বলা হয়। আমাদের বর্তমানে এই সপ্তর্ষির সংখ্যা হলেন 10 জন। এই বশিষ্ঠ তাদের মধ্যে একজন। এই বশিষ্ঠের ছেলে শক্তি, এবং আমাদের অযোধ্যার রাজা ছিলেন কলমশপাদ। অযোধ্যার রাজা এবং বশিষ্ঠের সন্তান শক্তি, তারা 2 জন একই পথ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পরে যেহেতু শক্তি তিনি জ্ঞানী ব্রাহ্মণ হিসাবে পরিচিত, রাজাকে বললেন, আমি প্রথম এসেছি, আমাকে পথটা ছেড়ে দাও। তা রাজা বললেন, আমি হলাম এখানকার অধিকর্তা, আমি আগে যাব, তুমি পথ ছেড়ে দাও। এখন 2 জনের দ্বন্দ্ব হলো। দ্বন্দ্ব হওয়ার পর তখন শক্তি তাকে বললেন, তুমি তো রাজা হয়ে অবিবেকের মতো কাজ করেছ, রাক্ষসের মতো আচরণ করছো, তুমি রাক্ষস হয়ে যাও। তখন রাজার সদ্গুণগুলি চলে গেল কলমাসপাদ রাজা, অযোধ্যার রাজা। এদিকে এই ঘটনাটা বিশ্বামিত্র ঋষি দেখেছিলেন। এবার আমরা বিশ্বামিত্র সম্পর্কে একটু বলি। বিশ্বামিত্র তিনি আমরা এখন বর্তমানে যে ইন্ডিয়াতে এই কিসে বলি যে কর্ণাটক, ওইখানকার এক রাজ্যের রাজা ছিলেন গাধী বলে এক রাজার সন্তান, গাধীর সন্তান বিশ্বামিত্র। উনি মৃগয়ায় গিয়ে ওই বশিষ্ঠ মুনির আশ্রমে একবার আতিথ্য গ্রহণ করেন। সেই আতিথ্য গ্রহণ করার পর বশিষ্ঠ মুনি রাজাকে তাদের চাহিদা মতো সব উপাদেয় খাবার দিয়ে আপ্যায়ন করেছিলেন। এইটা দেখে বিশ্বামিত্র খবর নিয়ে দেখলেন যে বশিষ্ঠ তাদের যে আপ্যায়নের যে উৎস, একটা তাদের কামধেনু ছিল তার, সেই কামধেনুর কাছ থেকে সব চেয়ে চেয়ে উনি তাদের সরবরাহ করেছিলেন। তারপর ঋষি বললেন, বিশ্বামিত্র বললেন, আপনি তো বনাচারী, বনে থাকেন, আমি রাজা, আমার রাজ্যে নিয়ে যাই তাকে, সে আমার অনেক কাজে লাগবে। তখন বশিষ্ঠ বললেন যে এ তো আমার মাতৃ সমান, তাকে আমি দিতে পারি না। তখন যেহেতু রাজা তার সৈন্য সামন্ত আছে, উনি জোর খাটানোর চেষ্টা করলেন, জোর খাটালেনও, তাকে বেঁধে নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করলেন। তখন সেই কামধেনু বশিষ্ঠের দিকে তাকালেন। তখন বশিষ্ঠ বললেন, মা আমি তো নিরস্ত্র, ব্যাট পাঠি ব্রাহ্মণ, ব্যাট যাজন যোজন করি, আমি তো তোমাকে রাখার মতো আমার খাদ্য শক্তি নাই, আমি তোমাকে ত্যাগ করি নাই। তুমি যদি দয়া করে আমাকে ত্যাগ না করো তাহলে আমি সবসময় তোমার নিকটে থাকবো। তখন সেই কামধেনু তার
শরীর থেকে অসংখ্য সৈন্য সামন্ত বের হলো, অস্ত্র বের হলো, বিশ্বামিত্রের সৈন্যরা পরাজিত হলো। তখন বিশ্বামিত্র দেখলেন আমি ক্ষত্রিয়ের খাদ্য শক্তির চেয়ে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব অনেক বেশি, অতএব আমি ব্রাহ্মণ হব। তখন বিশ্বামিত্র তার রাজত্ব সব ছেড়ে দিয়ে সে ব্রাহ্মণত্ব অর্জনের কঠোর চেষ্টা করলেন। সেই কঠোর চেষ্টা করতে করতে অনেককে সন্তুষ্ট করলেন, কিন্তু সবশেষে বললেন যে তুমি সেদিনই ব্রাহ্মণ হবে যেদিন বশিষ্ঠ তোমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করবেন। যেহেতু বশিষ্ঠ তার দ্বন্দ্ব হয়েছে, শত্রুতা হয়েছে, তিনি তার কাছে গেলেন, কিন্তু বশিষ্ঠ তাকে বললেন যে না, তোমার এখনো ব্রাহ্মণত্ব অর্জনের সময় আসে নাই। এরপর সে তার প্রতি বৈরী ভাবাপন্ন হয়, বৈরী ভাবনে তারপর শত্রুতা করা শুরু করে। এই পর্যায়ে আমাদের যে কলমাসপাদ এবং আমাদের যে শক্তি, বশিষ্ঠের সন্তান শক্তি, তাদের দেখা হয় এবং শক্তি ওই কলমাসপাদ রাজাকে রাক্ষস হওয়ার জন্য অভিশাপ দেন। সেই রাক্ষস হওয়ার অভিশাপ প্রাপ্ত হয়ে তখন এক রাক্ষসকে ওই বিশ্বামিত্র যোগ বলে কলমাসপাদ রাজার দেহে প্রবেশ করিয়ে দেন। তো তখন এই প্রবেশ করানোর পরে সেই রাক্ষসী হয়ে রাজা এই শক্তিকে সংহার করে। শক্তিকে সংহার হয়ে গেল। শক্তিকে সংহার করার পর তখন বশিষ্ঠের যেহেতু তার ছেলে সে নাই, এখন বশিষ্ঠের উত্তরাধিকার তার যত ছেলে, সব ছেলেদের ওই কলমাসপাদ রাজাকে দিয়ে ওই বিশ্বামিত্র সংহার করিয়ে নেয়। কোনো লোকের যে উত্তরাধিকার না থাকে সে তো মনে করে আমি অভাগা। তখন বশিষ্ঠ তার এই শরীর ত্যাগের সংকল্প করেন, অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি শরীর ত্যাগ করতে পারেন নাই। একদিন দেখলেন তার পুত্রবধূ অর্থাৎ শক্তির স্ত্রী, তিনি যেখানে ছিলেন সেই ঘর থেকে বেদের মন্ত্র উচ্চারিত হচ্ছে। তখন তিনি জানতে পারলেন যে এই বশিষ্ঠের যে পৌত্র অর্থাৎ যিনি পরবর্তীতে পরাশর হবেন তিনি আছেন। তখন আর তিনি বশিষ্ঠ তার দেহত্যাগের চেষ্টা পরিত্যাগ করেন। এইভাবে বিশ্বামিত্র বশিষ্ঠ অনেক কিছু করেছে এবং বিশ্বামিত্র বশিষ্ঠ অনেক ক্ষতি করে অনেক চেষ্টা করেছে। তার সন্তানদের নষ্ট করে ফেলেছে, তার সম্পত্তি নষ্ট করেছে, কিন্তু বিশ্বামিত্র কিন্তু তিনি কখনো অভিসম্পাত করেন নাই। কেন করেন নাই? ব্রাহ্মণের যে গুণ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হলো ক্ষমা করে দেওয়া। উনি ক্ষমা করে দিলেন, ক্ষমা করেছেন। এবং তিনি বশিষ্ঠ বলেছিলেন যে তাদের ছেলেদের প্রারব্ধ চলে গেছে, আমরা পৃথিবীতে আসি এবং পৃথিবী থেকে চলে যাই। কেন চলে যান? প্রারব্ধ ভোগ করেই চলে যাই। প্রারব্ধ যতদিন থাকে ততদিন আমরা বিভিন্ন রকম ভোগ করব এবং সেই কষ্টটা কার হয়? এই শরীরের হয়। কিভাবে হয়? অর্থাৎ এখানে কিন্তু আবার দুইটা অস্তিত্ব, একটা হইলাম আমি, একটা হইল শরীর। কথাটা কিন্তু খুব সোজা, কিন্তু চিন্তা এবং বাস্তবায়ন করা কিন্তু খুবই কঠিন। আমাদের শরীরে যদি ব্যথা পাই, আমরা কিন্তু চিৎকার করি, কোনো অঙ্গ হানি হলে, কেটে গেলে চিৎকার চেঁচামেচি করি। আমরা কি এটা ভাবতে পারি কষ্ট শরীর পাচ্ছে, আমি পাই নাই? ঘটনা সত্য, কিন্তু আমাদের এটা ভুলতে দেয় না কে? মহামায়া ভুলতে দেয় না। কেন দেয় না? মহামায়া যদি ভুলতে দেয় তাহলে কিন্তু এই যে আমরা যে আছি, ঘোরাঘুরি করছি, চলাচল করছি, মারামারি করছি, হিংসা করছি, এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, এই যে প্রেম বিরহ দ্বন্দ্ব সংঘাত প্রতিহিংসা, এসব কিছুই কিন্তু হতো না।
বশিষ্ঠ যেহেতু পূর্ণজ্ঞানী, তিনি তার সমস্ত সন্তানদের নষ্ট করার পরও কিন্তু বিশ্বামিত্রকে অভিসম্পাত করেন নাই। যাই হোক, অবশেষে যখন দেখলেন যে বিশ্বামিত্রের মধ্যে তার ব্রাহ্মণত্ব অর্জনের গুণ প্রকাশ পেয়েছে, তখন তিনি তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করেন এবং বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব লাভ করেন। এবং আমরা বর্তমানে যে শ্রেষ্ঠ গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী, এই ব্রহ্ম গায়ত্রীর রচয়িতা কিন্তু বিশ্বামিত্র। আমরা তো জানি গায়ত্রীটা যে ওম ভূর ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। এই যে গায়ত্রীটা বিশ্বামিত্র রচনা করেন এবং ব্রাহ্মণ যদি এই গায়ত্রী একাগ্র মনে জপ করেন, তার সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায়। আপনারা যারা বাবা লোকনাথের সম্পর্কে দেখেছেন, জানেন, পুস্তক পড়েছেন বা এই সিনেমা দেখেছেন, তারা দেখেছেন যে ওই বারোদিতে কয়েকজন ব্রাহ্মণ ঝগড়া করছিলেন, তাদের পৈতাতে প্যাঁচ লেগে যায়। তখন লোকনাথ বাবা তো তাকে দেখাচ্ছিল অপ্রকৃতিস্থ। তিনি বলেছিলেন, তোমরা গায়ত্রী জপ করো, তাহলে পৈতার জট খুলে যাবে। কিন্তু তারা খুলতে পারেনি, কিন্তু লোকনাথ বাবা বলার সাথে সাথে খুলে গিয়েছিল। আমাদের আলোচ্য যে বৈশিষ্ট্য, তিনি তো পূর্ণজ্ঞানী ছিলেন এবং তার অন্তর ছিল পরিচ্ছন্ন, মনে কোনো অসূয়া বা হিংসা ছিল না। এই জন্যই তিনি ব্রাহ্মণ। এবং ব্রাহ্মণকে আমরা সবাই তো গীতা অধ্যয়ন করি, আপনারা দয়া করে শ্রীমদ্ ভগবদ গীতা, মহাভারতেরই অংশ অন্তর্ভুক্ত, সেটা শ্রীমদ্ ভগবদ গীতা ৮ম অধ্যায় শ্লোক সংখ্যা ৪২। ওখানে দেখবেন কি কি গুণ থাকলে ব্রাহ্মণ হয়। এই ব্রাহ্মণত্ব কিন্তু অর্জনের জিনিস। আবার বলছি, ব্রাহ্মণত্ব অর্জনের জিনিস। অর্থাৎ এই যে বশিষ্ঠদেবকে এত কিছু করলো, বশিষ্ঠদেব কিন্তু বিশ্বামিত্রকে কোনো অভিসম্পাত করেন নাই। এইটাই ব্রাহ্মণের বলে ক্ষমাই মহত্বের লক্ষণ, ক্ষমাই ব্রাহ্মণের গুণ। আমরা আজকে এখানে থেমে ৮টা বেজে গেছে হয়তো, এখানে থামছি। আমরা পরবর্তীতে এই কুরু বংশে, যে অর্থাৎ আমরা যে এই শান্তনু, অর্থাৎ এই পাণ্ডব বংশের যে ভরত থেকে লম্বা যাব না, অর্থাৎ শান্তনু থেকে, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের যে ঘটনাগুলি এবং কিভাবে এই কুরুক্ষেত্রটা হয়েছে সেটা বর্ণনা করব। তারপর শান্তনু রাজার থেকে শান্তনু তার ছেলে এই ভীষ্ম কিভাবে জন্ম হলো, তারপর তার সন্তান বিচিত্র বীর্য এবং চিত্রাঙ্গদ, তারপর থেকে আমাদের ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর, এগুলো আমরা আলোচনায় যাব। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা, সবাইকে এখানে ধন্যবাদ জানিয়ে এখানে রাখছি। প্রশ্ন চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা আলোচনাটি শুনছিলাম মহাভারতের আদি পর্ব নিয়ে। সম্মানিত ভক্তমণ্ডলী, আমাদের আদি পর্ব চলমান রয়েছে। তো আমি এই পর্যায়ে আমার সকল ভক্তবৃন্দের কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনাদের আজকের নির্ধারিত বিষয়ে যেটুকু আলোচনা হয়েছে তার উপরে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা আপনাদের নাম পরিচয় প্রদানের মাধ্যমে আপনারা প্রশ্ন রাখতে পারেন। আমরা প্রথমে আমাদের এজেন্ট করেছেন শ্রী কৃষ্ণচন্দ্র হালদার, যশোর থেকে। কৃষ্ণচন্দ্র হালদার, আপনার প্রশ্ন। হ্যাঁ, নমস্কার স্যার। স্যার, আমার সবিনয় নিবেদন, স্যারের যে আলোচনা এতে খুব জ্ঞান গর্বের বিষয়। কিন্তু স্যার, আমার স্যারের কাছে প্রশ্ন করতে একটু মানে লাগে, যে তবুও আমার জন্য আমি প্রশ্ন করছি যে স্যারের কাছে আমার সবিনয় নিবেদন যে স্যার, আমরা জানি পয়াকার দন্তনয় রস্বইকার, পানি মানে জল, আর পয়াকার মধ্যনয় রস্বইকার, এই পানি মানে হাত।
এখানে কোন কন্যাকে পত্নী রূপে গ্রহণ করা যাচ্ছে, আবার পানি গ্রহণ, এই পানি বানানটা কি হবে স্যার? আমার সবিনয় নিবেদন এইটাই স্যার। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সম্মানিত ভক্ত খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা নমস্কার, আমি সঞ্জিত চা বলছি। হ্যাঁ স্যার। স্যার আলোচনা এতক্ষণ শুনলাম, খুব ভালো লাগছে। তো স্যার ব্যাসদেবের পরিচয় এখানে স্যার বলেছেন পরাশরমুনি পুত্র, তারপরে বৈশিষ্ট্যমুনি পুত্র, দেবের পিতা, কিন্তু ব্যাসদেবের মাতা স্যার এইটার পরিচয়টা স্যার এখানে আমি পাইনি স্যার। যদি বলতেন স্যার। আমাদের সঞ্জিত সাহা স্যার প্রশ্ন করেছেন ব্যাসদেবের মাতার নামটি স্যার জানতে চেয়েছেন। আমরা স্যারের প্রশ্নটা রাখতে পারি। ধন্যবাদ স্যার। সম্মানিত ভক্ত মণ্ডলী, আর 3টি প্রশ্ন আমরা নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ রানু, হ্যাঁ করুন, প্রশ্ন আপনার করুন। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা হচ্ছে স্যার, মহাভারতে সূর্যপুত্র কাকে বলে? সূর্যপুত্র কাকে বলে এবং কে সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছেন মহাভারত? মহাভারতে সূর্যপুত্র কাকে বলে? হ্যাঁ, সূর্যপুত্র কাকে বলে এবং মহাভারত সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছেন? মহাভারত সর্বপ্রথম বাংলায় অনুবাদ কে করেছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা 3টি প্রশ্ন অলরেডি পেয়েছি, আর 2টো প্রশ্ন আমরা নিতে পারবো। সুভাষ চন্দ্র রিজেন্ট করেছেন। আপনি আপনার প্রশ্ন করুন, সরাসরি প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে কি যে মহাভারতের নামকরণ যে হয়েছে স্যার, যেটা সুন্দরভাবে বলেছেন, ব্যাখ্যা খুবই সুন্দর আলোচনা। এটা তারিখ সন কি উল্লেখ আছে স্যার আমাদের, যে কত সালে এটা যে তারিখ হয়েছে মহাভারতের নামকরণ বা এই আসছে? মহাভারতের নামকরণ গণনা ক্ষেত্রে অনেকে আমাদের দ্বন্দ্ব হয়ে যায়, গণনা ক্ষেত্রে সাল উল্লেখ করা গণনা ক্ষেত্রে দ্বন্দ্ব হয়ে যায়। এটা আমাদের বিশদভাবে জানা দরকার। যেমন শ্রীকৃষ্ণ 100 কত বছর জন্য রাজত্ব করছে শ্রীকৃষ্ণ, এই মহাভারতের কাহিনীটা আমাদের সাল উল্লেখ পাইলে আমরা খুবই খুশি হব। ধন্যবাদ শুভবাবুকে। আমরা আর একটি প্রশ্ন নেব। সম্মানিত ভক্ত মণ্ডলী, আরেকটি প্রশ্ন আমরা নিতে চাই। যদি কোনো ভক্তবৃন্দের কারো কোনো জিজ্ঞাসা থাকে। সম্মানিত ভক্ত মণ্ডলী, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা সরাসরি নাম পরিচয় প্রদানের মাধ্যমে আপনাদের প্রশ্নটি করতে পারেন। নমস্কার, স্যারের কাছে বিনীত জিজ্ঞাসা। আমি মুকুল বিশ্বাস বলছিলাম, এপিডি পটুয়াখালী। স্যার বলছেন যে ব্যাসদেবের শিষ্য বর্ষম্পায়ন, আসলে মহাভারতে এই বর্ষম্পায়ন বা মহাভারত পরবর্তী সময়ে ওনার কি কি অবদান আছে আমাদের ধর্মশাস্ত্রের বিকাশের ক্ষেত্রে, বা ওনার অবদানটা আমাদের ধর্মীয় শাস্ত্রে কিরকম স্যার? নমস্কার স্যার। ধন্যবাদ স্যারকে। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা 5টি প্রশ্ন পেয়ে গেছি। আমরা এই প্রশ্নের উত্তর পর্বে যাওয়ার আগে আমরা একটি ধর্মীয় সঙ্গীত শুনতে চাই। ধর্মীয় সঙ্গীত আমাদের ভিডিও ক্লিপের মাধ্যমে প্রদর্শনের জন্য আমাদের এপিডি আইসিটি স্যারকে বিনীত অনুরোধ করছি। তুমি নির্মল করো, মঙ্গল করো, সেতু দেবনাথ, শিক্ষক, পিরোজপুর। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম। তুমি নির্মল করো, মঙ্গল করে
লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। আছো অনল অনিলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আছো অনল অনিলে চির নিঃশর্ত দানের জন্য রয়েছে চমৎকার পুরস্কার। তারা লাভ করে আশীর্বাদ ধন্য দীর্ঘ জীবন ও অমরত্ব। ঋগ্বেদ। সম্মানিত ভক্তমণ্ডলী, আমাদের ধর্মীয় সঙ্গীত পরিবেশনা করছিলেন সেতু দেবনাথ, আমাদের কেন্দ্রীয় শিক্ষক। সম্মানিত ভক্তমণ্ডলী, এ পর্যায়ে আমাদের উত্তর পর্বে আমরা চলে যেতে চাই। আমরা একটি সুন্দর সুশৃঙ্খল এবং চমৎকার একটি আলোচনা শুনছিলাম। আমরা 5টি প্রশ্ন পেয়েছি আমাদের সম্মানিত ভক্তবৃন্দের কাছ থেকে। আমরা এবার সরাসরি চলে যেতে চাই আজকের আমাদের সম্মানিত মূল আলোচক মহোদয়ের কাছে। আমরা স্যারের কাছে বিনীত অনুরোধ করছি যে 5টি প্রশ্ন আমাদের ভক্তবৃন্দ উপস্থাপন করেছেন, সে 5টি প্রশ্নের উত্তর পেয়ে যাওয়ার সম্মানিত মূল আলোচক স্যারকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আমি উত্তর দেওয়ার পূর্বে একটা বিষয় আপনাদের কাছে আবার বিনীতভাবে বলছি। ব্যক্তি হিসাবে কিন্তু সীমিত এবং তার জ্ঞান কিন্তু খুবই কম। চেষ্টা করব অধ্যয়ন যতটুকু অর্জন পেয়েছি তা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। কারণ এই সনাতন ধর্ম কিন্তু বিশাল এবং মহাসাগর সদৃশ। আমাদের কৃষ্ণচন্দ্র হালদার মহোদয় যে বলেছেন, হ্যাঁ, পানি হলো আমাদের যাকে হাত বলা হয়, উনি হাত ধরে তুলেছেন মূর্ধন্য হ্রস্বইকার, পানি হবে বানান। আমরা আজকে সময় অভাবে যে দ্বিতীয় যে সঞ্জয় সাহা, ব্যাসদেবের পরিচয় আমরা শুধু পিতৃ পরিচয় দিয়েছি, মাতৃ পরিচয় দেই নাই। এটা বলতে গেলে আমাদের আরেকটা বিষয় বলতে হতো, যেহেতু প্রশ্ন এসেছে একটু বিস্তৃত করি। আমাদের এই মানব শরীর কিন্তু বলা হয় যে আমরা তো এই যে আমাদের মহাজ্ঞানী কবিরের নাম শুনেছি অনেকে, তাই না? কবির গান গাইতেন যে, উনি হিন্দিতে বলেছিলেন, নির্গুণ মেরা বাপ সগুণ মাহতারি, কারে নিন্দু কারে বন্ধু দুনো পাল্লা ভারী। অর্থাৎ আমাদের পিতা নির্গুণ, মাতা সগুণ।
আরেকটু বিস্তৃত করলে বলা যায় আমরা যে অপত্য হিসাবে আসি, প্রতিটা অপত্যের শরীরে অর্থাৎ সন্তানের শরীরে অস্থি মানে হাড়, তার ভিতরে মজ্জা এবং তার ভিতরে স্নায়ু, এই তিনটা আমরা পিতার থেকে পাই এবং মাতা থেকে পাই রক্ত, মাংস এবং ত্বক। এই তিনটা দিয়ে হয় এবং মাতা যে সর্বাধিক পূজনীয় তা মনুসংহিতা, আমরা মহাভারতে অনেক ঘটনা দেখব। মনুসংহিতা একটা ছোট্ট শ্লোকে বলেছে, কি বলেছে? উপাধ্যায়ান দশাচার্য আচার্য নাম শতম পিতা সহস্রম তু পিতৃন মাতা গৌরবেনা তিরিচ্যতে। উপাধ্যায় মানে যিনি আমাদের লেখাপড়া শেখা, তাকে বলে উপাধ্যায়, শিক্ষক। 10 জন উপাধ্যায়ের সমান একজন আচার্য, 100 জন আচার্যের সমান পূজনীয় পিতা, পিতার থেকে সহস্রগুণ হলেন মাতা। আমি এখানে এই মায়ের কথা উদ্দেশ্যমূলকভাবে বলি নাই, কারণ আমরা যখন এসে যাব ওই সত্যবতীর কাছে যাব সেটা হবে। যেহেতু প্রশ্ন করেছে আমরা উত্তরটা বলি যে শক্তি এবং তিনি তো ভ্রমণ বিলাসী ছিলেন, ভ্রমণ করতে করতে চলতেন এবং সাধন ভজন করতেন। আর আমরা দেখব, এবং এটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু আবশ্যিকভাবে চলেও আসতে পারে, যে ব্যাসদেবের যে পিতা শক্তি এবং ধীবর কন্যা সত্যবতী, তাদের কিন্তু যে লৌকিক বিবাহ, সেই লৌকিক বিবাহ হয় নাই। এবং ব্যাকরণে কিন্তু এবং পুরাণে এই সমস্ত সন্তানদের গ্রহণ করা হয়েছে, অনেক আছে। এই যে বিখ্যাত আমাদের ব্যাসদেব, তাকে বলা হয়, ব্যাসদেব হলেন কানিন পুত্র, কন্যা অবস্থায় সন্তানটা হয়েছিল। পরাশর মণি আর সত্যবতীর সাথে সাক্ষাৎ হয়। সত্যবতী ছিলেন, তিনি নদী পারাপার করতেন, অর্থাৎ জল ভাগ এক স্থলভাগ থেকে আরেক স্থলভাগে লোকদের আনা নেওয়া করতেন সত্যবতী ধীবর কন্যা হিসাবে। সেই ধীবরদের কই বর্ত বলা হয়। কই মানে কি? যারা এপার ওপার করে, অর্থাৎ পার করে দেয়। এবং ভগবানকে কিন্তু কৈবর্ত বলা হয়। আপনারা যারা শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করেন, শ্রীমদ্ ভগবত গীতাতে কিন্তু গীতা ধ্যানের মধ্যে এই শব্দটা আছে। শব্দটা কিভাবে? আমরা পুরাটা শ্লোকটা বলি, যে বলেছেন যে ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার নীল উপলা শল্য গ্রাহবতী কৃপেন বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী সুউত্তীর্ণা খলু পাণ্ডবই রণনদী কৈবর্তক কেশব। অর্থাৎ যিনি পার করে, পরপারের কাণ্ডারী, ভগবান কিন্তু কাণ্ডারী। অর্থাৎ মাতা সত্যবতী কাণ্ডারী হিসাবে কাজ করতেন। সেই কাণ্ডারী হিসাবে কাজ করার সময় একবার পরাশরমণি আসলেন, আসার পর তখন তার রূপে মুগ্ধ হলেন এবং তাকে বিবাহের প্রস্তাব দিলেন। তখন সত্যবতী বললেন যে আমার বাবার কাছে তুমি আমাকে যাচনা করো। তখন পরাশরমণি বললেন যে তোমার কৌমারিত্ব থাকবে না, তোমার শরীরে যে মাছের দুর্গন্ধ, মৎস্যগন্ধা, আমার সঙ্গ করলে তুমি পদ্মগন্ধা হবে। তখন পরাশরমণি ওই নদীর মধ্যে একটা দ্বীপ ছিল, সেই দ্বীপে তাকে নিয়ে গেলেন এবং গান্ধর্ব মতে, আমরা বিয়ে অনেক প্রকার আছে, মনুসংহিতায় দেখব, সেই গান্ধর্ব মতে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর তাদের সঙ্গে ব্যাসদেবের জন্ম। ব্যাসদেবের জন্মের পূর্বে তাকে যেন কেউ না দেখতে পারে, এই জন্য পরাশরমণি
যে কুজ্ঝটিকা অর্থাৎ অন্ধকার তৈরি করেন এবং তার জন্ম হয় দ্বীপে। তার গাত্রবর্ণ ছিল কালো, এরপর তার কর্মের জন্য তার ব্যাসদেব হয়। তাহলে এই সত্যবতী এবং পরাশর মুনির সহযোগে আমাদের ব্যাসদেবের জন্ম হয়েছে। আমাদের সঞ্জয় শাহর প্রশ্ন উত্তর হলো ব্যাসদেবের মাতা হলেন সত্যবতী। তিনি আগে ছিলেন মৎস্যগন্ধা। ব্যাসদেবের পিতা পরাশর মুনির সঙ্গ পেয়ে তিনি পদ্মগন্ধা হন এবং আমাদের ব্যাসদেব সত্যবতীর কন্যা অবস্থায় পুত্র, তিনি ছিলেন কানিন পুত্র। আপনারা মহাভারতে পাবেন কানিন পুত্র। এরপর রানু বলেছেন যে মহাভারতের সূর্যপুত্র কাকে বলা হয়। এটা আবার অনেক লম্বা কাহিনী, সংক্ষেপে বলছি যে আমরা ওই যে যদুর যে বংশ, সেই যদু বংশে এক ছিলেন বসুদেব। বসুদেবের ভগ্নী ছিলেন পৃথা। সেই সুরসেনের সন্তান পৃথা, তার বোনের অর্থাৎ সুরসেনের বোনের কোনো সন্তান হয় নাই। সন্তান না হওয়ার জন্য সেই তার পিসিমা আর কি, অর্থাৎ পরে যে পৃথার পিসিমা, তার পিসেমশাইয়ের নাম ছিল কুন্তী ভোজ। সেই কুন্তী ভোজের বাড়িতে যেহেতু তারা নিঃসন্তান, তার কুন্তীকে পৃথাকে দেন। পৃথাকে নিয়ে গিয়ে তখন কুন্তী ভোজ তার নাম অনুসারে তার নাম রাখেন কুন্তী। একবার দুর্বাসা মুনির পরিচয় আমরা বলবো, এখানে একটু হেঁস দিয়ে রাখি। উনি ছিলেন আমাদের অত্রি মুনির সন্তান দুর্বাসা। দুর্বাসা কিন্তু মহা তপস্বী ছিলেন এবং তিনি যা বলতেন তাই ফলত। একবার দুর্বাসা মুনি কুন্তী ভোজের রাজ্যে গেলেন। যাওয়ার পরে বুদ্ধিমতী এবং সুন্দরী তার যে কন্যা পৃথা, যাকে কুন্তী নাম দিয়েছেন, সেই কুন্তীকে তার দেখানো যত্নার্থী করার জন্য দেন। কুন্তীর সেবায় দুর্বাসা মুনি উনি সন্তুষ্ট হন এবং যাওয়ার সময় কুন্তীকে একটা মন্ত্র দিয়ে যান। সেই মন্ত্রের যে এমন শক্তি ছিল, দুর্বাসা মুনি বলেন যে তুমি এই মন্ত্র পাঠ করে যেই দেবতাকে আহ্বান করবে উনি আসতে বাধ্য হবে এবং সেই দেবতার আশা নিষ্ফল হবে না। তখন দুর্বাসা মুনি তাকে বর দিয়ে চলে গেলেন। কুন্তী যেহেতু তখনও কিশোরী, তার মনে অনেক কৌতূহল, তিনি একবার সূর্যদেবকে আহ্বান করলেন। মন্ত্রের আকর্ষণ সূর্যদেব আসতে বাধ্য হলেন। সূর্যদেব এসেছেন। আসার পর তখন কুন্তী তো ভয় পেয়ে গেলেন, বলে যে আমি তো আপনাকে ডেকে ভুল করেছি, আপনি চলে যান। তখন সূর্যদেব বললেন যে আমার আগমন তো অমোঘ, তার ফল তোমাকে নিতে হবে। তখন সূর্যের বরে বা আশীর্বাদে কুন্তীর একটা সন্তান হয়। সেই সন্তান জন্ম থেকেই তার শরীরে অর্থাৎ বর্ম, অর্থাৎ যোদ্ধাদের রক্ষা করার জন্য যে বর্ম অর্থাৎ আবরণ, তা নিয়ে জন্মগ্রহণ করেন। এই জন্য কর্ণ, সূর্য এবং কুন্তী এবং যাকে আমরা পৃথা হিসাবে জানি, তাদের সন্তান এবং কুন্তীর কন্যা অবস্থায় সন্তান কানিন পুত্র। এই জন্য কর্ণকে সূর্যপুত্র বলা হয়। এরপর প্রশ্ন, বাংলায় অনুবাদ কে করেছেন? এই প্রশ্নটা অনেকগুলি উৎস আছে, তবে যা একটু অধিক প্রচলিত সেটা বাংলায় মহাভারত অনুবাদের মধ্যে আমরা পাবো, যা পেয়েছি যে বাংলার যখন শাসনকর্তা এবং সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, তার পৃষ্ঠপোষকে তার সভাকবি কবীন্দ্র পরমেশ্বর
যেই শাসক ছিলেন পরাগল খা, এই পরাগল খায়ের অধীনে থেকে আমাদের গোবিন্দ পরমেশ্বর বাংলায় অনুবাদ করেন বলে অনেক পুস্তকে রয়েছে। তবে সঞ্জয় বলে একজন ভদ্রলোক, তিনি হরিনারায়ণ দেব নামে পরিচিত, তিনিও অনুবাদ করেছিলেন বলা যায়। তবে সুনির্দিষ্টভাবে বলা যায় না। তবে আমরা এটুকু বলতে পারি, আমরা যে পদ্মে অর্থাৎ পয়ার ছন্দে যে আমরা মহাভারত পাই তা আমাদের এই যে গোবিন্দ পরমেশ্বরের আমরা প্রাধিকার দিয়ে থাকি, তবে নিশ্চিত বলা যায় না। আপনি যদি জানা থাকে অন্যটা হতে পারে, আমি যতটুকু পেয়েছি এটা আমাদেরকে ওই যে গোবিন্দ পরমেশ্বর কথাই বলবো, অন্যটা থাকতে পারে। আমার জ্ঞান এইখানে সীমিত। তারপর সুভাষচন্দ্র বলেছেন মহাভারতের, আপনি কি মহাভারতের ঘটনার কথা বলেছেন নাকি মহাভারত রচনার কালটা বলেছেন? যদি রচনার কাল বলে থাকেন তাহলে আমরা রচনার কালটাকে, যেহেতু কালের একটা কন্টিনিউইটি নাই, অর্থাৎ অবিচ্ছিন্ন কোনো সন তারিখ নাই, কারণ ব্যাসদেব যেহেতু 60 লক্ষ শ্লোকে প্রথম রচনা করেছিলেন, সেই রচনার ওই সময়টা কিন্তু আমরা সময়টা ইতিহাস আলোকে বা কোনো যোগাযোগ করে, অর্থাৎ কন্টিনিউ নাই, গেটগুলি একটা একটা যোগ দেওয়া নাই, এটা বলা যাবে না। তবে আমরা যদি এই মহাভারত প্রথম জনসমক্ষে বিবৃত করার, বর্ণনা করার, প্রচার করার, বলার কথাটা ধরি, তাহলে বলতে পারবো এই বৈষম্পায়ন, ব্যাস শিষ্য বৈষম্পায়ন। ব্যাসদেব যেহেতু বেদকে বিন্যস্ত করেছেন, ভাগ করেছেন। কেন ভাগ করেছেন আমরা জানি, যে একটু পিছন দিকে যাই, যে ব্রহ্মার চতুর্মুখ থেকে, এটা শ্রীমদ্ ভাগবত থেকে বলছি, ব্রহ্মার যে মুখ, এখন তো আবার প্রশ্ন করতে পারেন পূর্ব দিক কোনটা, তাহলে আবার বলতে হয় যে যেই মুখ দিয়ে ঋগ্বেদ প্রকাশ পেয়েছে তাকে পূর্ব দিক বলা হয়। এই জন্য কিছু কিছু ধরে নিতে হয়, অর্থাৎ এই ব্রহ্মার পূর্ব মুখ থেকে ঋগ্বেদ, দক্ষিণ থেকে যজুর্বেদ, পশ্চিম থেকে সামবেদ এবং উত্তর থেকে অথর্ববেদ প্রকাশ পেয়েছিল। এখন এই প্রকাশ পাওয়ার পরে যখন ব্যাসদেব বিন্যাস করেছেন, বিন্যাস করার পর তখন তার শিষ্যদের এক একজনকে বললেন তোমরা এটা ধারণ করো এবং প্রচার করো। তার শিষ্য যে বৈষম্পায়ন, তিনি এই ঋগ্বেদটাকে ধারণ করেছিলেন, প্রচার করেছিলেন। আমরা যে মহাভারত এটা পাচ্ছি এবং বেদের যে ভাষ্যগুলি, অর্থাৎ বেদের যে উপনিষদ এবং তার বর্ণনা, এই অনেক কিন্তু আমাদের এই বৈষম্পায়নে রয়েছে। সবগুলি আমার এখানে নোট করে নেয়, সবগুলি বলতে পারবো না। তাহলে ব্যাসের শিষ্য বৈষম্পায়ন প্রথম এই মহাভারত রাজা জন্মেজয়কে বলেন, এবং এই সময়টা আমরা যদি গণনা করি তাহলে পাবো, এখন তো আমরা এই যোগাযোগ করলে দিন তারিখ করতে করতে মহাভারতের যে কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই যুদ্ধের সময়টা আমরা পেয়ে যাই। পৌষ মাসের যুদ্ধের সময়টা 17 বা 18 তারিখ অনেকে বলে। সেই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যুধিষ্ঠির কিন্তু 36 বছর রাজত্ব করেছিলেন। এই সম্বন্ধ আমাদের যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার নরলীলা সাঙ্গ করেন, সেই সময়টাকে বলা হয় সম্ভবত 12ই জুন, এই দুপুর 2টার পরে, 2:56 বলা হয়। ওর পর থেকে কলিযুগ শুরু হয়। যখন শ্রীকৃষ্ণ দেহ রেখে চলে যান তখন থেকে কলিযুগ শুরু হয়, এবং এই খবরটা যুধিষ্ঠিরদের পেতে কিন্তু 1 বছর সময় লেগেছিল। আপনারা এটা শ্রীমদ্ ভাগবতে পুরা সময়টা পাবেন। 1 বছর পরে যখন সেটা পান, অর্থাৎ অর্জুন যখন ফিরে এসে বলেন, তখন তারা মহাপ্রস্থানে চলে যান। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে 36 বছর রাজত্ব করলেন, 1 বছর আরো সময় চলে গেল,
এরপর পরীক্ষিত রাজত্ব পাওয়ার পরে তখন যেহেতু কলিযুগ শুরু হয়েছে, কলি সব জায়গায় ক্যাপচার করেছে, পরীক্ষিতের রাজত্ব ক্যাপচার করতে পারেনি। পরীক্ষিত বলেছিলেন, আমরা শ্রীমদ্ ভাগবতে দেখি যে আমি যতদিন আছি ততদিন আমার রাজ্যে কলিকে প্রবেশ করতে দেব না, এবং কলিও বলেছিল তাহলে তুমি আর বেশি দিন নাই। তাহলে বলা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের এই 36 বড় জোর আমি 40 বছর ধরতে পারি, তখন প্রথম এই মহাভারত জনসম্মুখে অর্থাৎ রাজা জন্মেজয়কে প্রচার করে বলা হয়। এবং তারও কিছুদিন পর অর্থাৎ আমাদের এই হস্তিনাথ থেকে নৈমিষারণ্যে হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে, আমাদের যে ওই সুতমুনি রোমহর্ষণ পুত্রী সৌত, সেই সুতমুনি গিয়ে ওই ত্রিবেণীতে যারা আমরা যে বলি নৈমিষারণ্য, ওইখানে প্রথম প্রচার করেন। আরো আমরা যদি 1 বছর ধরি তাহলে সব মিলে কুরুক্ষেত্রের যুদ্ধের 40 বছর পরে এটা প্রথম মানে প্রচার করা, আমরা ওইটাকে যদি ধরি সেটা। এবং ওইখানে কিন্তু লিখিত হয়েছিল, এবং কে লিখেছিলেন অর্থাৎ ব্যাসদেব বলেছিলেন, লিখেছিলেন আমাদের গণপতি গণেশ। এবং সেই গণেশের থেকে ওই আমাদের 1 লক্ষ শ্লোক এই যে বৈষম্পায়ন সম্পূর্ণ মুখস্থ করেছেন, তার কাছ থেকে সুতমুনি তিনি মুখস্থ বলেছেন, ওইখান থেকে রেকর্ড করে করে সেটা হয়েছে। ওইটা বলা যেতে পারে অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে 40 বছর পরে এটা এই সংহিতা লিখিত আকারে এসেছে, আমরা এইটুকু বলতে পারি। সুনির্দিষ্ট দিন তারিখ বলাটা যাবে না, এবং বলাটা আমি বলতে পারবো না, থাকতে পারে। এরপর আমরা মুকুল বিশ্বের যে বৈষম্যের অবদান, তো প্রথম তো মহাভারত আর ঋগ্বেদটাকে তিনি করেছেন ব্যাখ্যা, এবং তার উদাহরণ সহ কিছু করেছেন, আর অনেক আছে। আমাদের এই 5টাই প্রশ্ন ছিল, আমার জানা মতো একটু উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমি কি শেষ করব? স্যার আমি একটু আপনার শেষ প্রশ্নের ব্যাপারে একটু কথা বলতে চাই। প্রশ্নোত্তর পর্বটা কথা বলছি। একজন প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেছেন মহাভারতের রচনাকাল। আমি একটি উৎস থেকে জানি যে 7000 বছর আগে শিবের আবির্ভাব, তারও 3500 বছর পরে কৃষ্ণের আবির্ভাব। তো এইভাবে 3500 এবং 7000 তাহলে 3500 বছর, ধরো 3500 বছর পরে আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে মহাভারতের কেন্দ্রীয় চরিত্র বা নায়ক যদি আমরা বলি, শ্রীকৃষ্ণকেই আমরা জানি মহাভারতের কেন্দ্রীয় চরিত্র বা নায়ক। তো সেই হিসাবে আমরা কি স্যার বলতে পারি মহাভারতের রচনাকাল এখান থেকে 3500 বছর আগে? আমরা বর্তমানে দাঁড়িয়ে বর্তমান থেকে 3500 বছর পূর্বে? হ্যাঁ স্যার, 3500 বছর পূর্বে। এখন তো আমাদের যে আমরা সময়টা এখন যে মেপে যাচ্ছি, বলে যাচ্ছি যে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে আমাদের 2000 মানে 2000 বছর শেষ হয়েছে, আর 20 বছর 22 বছর চলছে। তার পূর্বে যেটা এখন আমাদের আরেকটা, আপনার এটাও ঠিক আছে, আরেকটা কিন্তু এই সাথে আছে, ওয়েবসাইটে পাওয়া যায় যে ওই ভগবান শ্রীকৃষ্ণ যখন ইসেতে গীতাতে বলে প্রথম শ্লোকটা বলেছিলেন না, ইমং বিবর্ষতে যোগং প্রাপ্ত বানবয়ম, অর্থাৎ আমি এই জ্ঞান প্রথম বিবর্ষানকে দিই। অর্থাৎ বিবর্ষান থেকে শুরু করে এই যে প্রত্যেকটা রাজার কে কত বছর রাজধানী কথা কিন্তু ওয়েবসাইটে পাওয়া যায়, সেগুলি যোগ করে, হ্যাঁ এটা ভিন্ন ভিন্ন রকম হইতে পারে। এখন আমরা যদি 10,000 বছর হইল ওই শিবের আবির্ভাব থেকে যদি বলি, তাহলে এই যে আমরা আরেকটা কথা বলতে হবে যে এই সময়টা হলো, এই কালটাকে বলতে হবে শ্বেত বরাহ কল্প, শ্বেত বরাহ কল্প বলতে হবে। এরপর বৈবস্বত মন্বন্তর বলতে হবে। এরপর আমরা যে 10,500 বৎসর বলি, এখন এই 10,500 বৎসর, এই বৎসরের কিন্তু আমরা যদি তর্ক দিয়ে প্রতিষ্ঠিত করি তাহলে কিন্তু পারবো না।
আবার একটা কথা আছে স্যার, যে আমিও কনফিউজ হয়ে যাই। আবার একটা বিষয় আমরা জানি যে দাপর যুগে শ্রীকৃষ্ণ এসেছেন এখান থেকে বর্তমান সময় থেকে প্রায় 5000 বছর পূর্বে। এমন একটি প্রচলন রয়েছে যে দাপর যুগে বর্তমান থেকে 5000 বছর যুগে দাপর যুগ ছিল এবং দাপর যুগে শ্রীকৃষ্ণ এসেছেন, আবির্ভাব হয়েছে। তাহলে তো মানে আমি মিলাইতে পারি না এই দুই জায়গা, দুইটা উৎস থেকে আমার পাওয়া দুইটা তথ্য। এই জন্য জিজ্ঞাসা করছি আপনার কাছে স্যার যে এটা কোনটা ঠিক হবে। আমরা এগুলি নিয়ে যদি গবেষণা করি, যেমন আমি যে একটা উৎস দিয়েছি যে ওই বিবর্ষণ থেকে শুরু করে, অর্থাৎ আমাদের ওই যে সূর্য বংশের যে ওই প্রথম যে সেটা আর কি রাজা বিবর্ষণ থেকে যে আমরা যদি ওই প্রত্যেকটা রাজার রাজত্ব কাল কিন্তু দেওয়া আছে, সেইগুলি যোগ করতে করতে পরবর্তীতে এই শ্রীমদ ভাগবতেও কিন্তু এই পরবর্তী অনেকগুলি রাজার মানে পরিচয় দেওয়া আছে। এবং সর্বশেষ কিন্তু আমরা পাই যে যখন চাণক্য যখন এসেছিলেন, যিশুর জন্মের 321 বছর পূর্বে উনি ছিলেন, ওই সময় পর্যন্ত যে ওই যে রাজা বিম্বিসার পর্যন্ত আমরা এগুলি যোগ করে করে আমরা কিন্তু একটা আনুমানিক একটা ধারণা পেতে পারবো। একটা সুনির্দিষ্ট বলা যাবে না, আমরা বলতে পারবো না। এখন আমরা একটা হয়তো তত্ত্ব ভিত্তি করে, যেমন আমরা যে কথাটা বলেছি যে ব্রহ্মার মুখ থেকে যে দিক থেকে ঋগ্বেদ এসেছে তাকে পূর্ব দিক বলা হয়। এখন আসলে পূর্ব দিক কোনটা? আমরা যদি এই পৃথিবীকে ধরি স্থির, নিউটন যে তার তত্ত্বগুলি বলেছেন, তার নিউটনের 3টা বিখ্যাত থিওরি আছে। নিউটনের থিওরি যে গতি জড়তা, যে কোন স্থির বস্তু স্থির থাকবে, গতি চলতেই থাকবে। এখন কোনো কিছু কি স্থির আছে পৃথিবী ব্রহ্মাণ্ডে? সবাই কিন্তু চলমান। এই জন্য এই সময়টা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এই জন্য কিন্তু সনাতন কিন্তু কাউকে ছেড়ে দেয় না। সনাতন কিন্তু এই জন্য মোট 3টা, একটা হলো জ্ঞান, একটা যোগ, আর একটা ভক্তি। আমাদের প্রশ্নগুলি কিন্তু জ্ঞানের কথা আসছে। সে জ্ঞানে কিন্তু ভগবান নিরাকার। জ্ঞানে কিন্তু এই সময়টাকে শুরু করা হলো একেবারে ওই পরমাণু দিয়ে। একটু বলি, পরমাণু থেকে হয় অণু, অণু থেকে হয় ত্রসরেণু, মানে 3টা অণু, অর্থাৎ 2টা পরমাণুতে একটা অণু হলো, তারপরে 3টা অণুতে হলো ত্রসরেণু। এই 3টা অণুতে সূর্যের আলো ট্রাভেল করতে যে সময় লাগে তাকে বলা হয় ত্রসরেণু সময়। আর আমরা যেটা বুঝি যে আমি আপনি যে চোখ বন্ধ করি খুলি তাকে বলা হয় নিমেষ। নিমেষ কিন্তু এক সময়, এই নিমেষ কিন্তু ওইখান থেকে আসতে মোট 7টা পর্যায়ে পার হয়ে এই সময়টা আসছে। এই জন্য জ্ঞানীরা কিন্তু ভগবানকে বলেন নিরাকার। প্রশ্নটা জ্ঞানের, এবং জ্ঞানের বিষয়গুলি কিন্তু আমরা চুলতার বিশ্লেষণ করতে করতে এক পর্যায়ে কিন্তু আমরা ওই যে আমাদের আচার্য জগদীশ চন্দ্র বসুর মতো আমরা যখন বলতে পারবো যেন নহে এই সেই, এই কথাটা কিন্তু আমরা এই মহাভারত বা অন্য কিছু সম্পর্কে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো না। আমি এখানে আমার ন্যূনতা বা অজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। কানু স্যার তো এখন আমরা স্যারের খুব স্যার কিছু বলবেন স্যার? শেষের আগে একটু প্রার্থনা জানিয়ে শেষ করবো আর কি। স্যার অবশ্যই শেষ করি। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণম নারায়ণম বন্দে কৃষ্ণম বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণম দ্বৈপায়নম বন্দে কৃষ্ণম বন্দে পিতাসুতম সচ্চিদানন্দ রূপায় বিশ্বুৎপত্তাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ।
নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তম নমামি হরিম পরম কৃষ্ণ প্রাপ্তিকরম সশত প্রেমানন্দ ফলপ্রদম শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌ কিরেণ ভাষিতম। ওম নমো বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যৌ নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীম রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতম দেবী তম প্রণমামি হরিপ্রিয়ে। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবং জগন্নাথায় তে নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তদীয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে তেন তদঙ্ঘ্রি কমলে রতিং বেয়চ্ছ শাশ্বতীম। হে গোবিন্দ, তোমারই দেওয়া মুখ পানি সহ সব দ্বারা তোমার নাম কীর্তন করার চেষ্টা করেছি। তুমি আমাদের সকলকে তোমার মুখী হওয়ার জন্য করুণা করো। যারা অংশগ্রহণ সবাইকে প্রণতি জানিয়ে আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ এবং প্রণাম। ভালো থাকবেন। প্রণাম স্যার। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা খুব একটি সুন্দর প্রশ্নোত্তর পর্ব উপভোগ করেছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। আজকের সভাপতি মহোদয় আমাদের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব স্যার ডাক্তার দিলীপ কুমার ঘোষ স্যার, বিনীত অনুরোধ করছি স্যার। নমস্কার, শুভরাত্রি। সম্মানিত সংযুক্ত ভক্তমণ্ডলী, আমরা অত্যন্ত ধৈর্য সহকারে ডক্টর দিলীপ কুমার শর্মা স্যারের জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম। বিশেষ করে প্রশ্নোত্তর পর্বটি অত্যন্ত আকর্ষণীয় ছিল আমার কাছে। ইতিহাস, মহাভারত একটি ঐতিহাসিক গ্রন্থ। লার্নিং, মহাভারত থেকে লার্নিং, আমাদের বাস্তব জীবনে অনেক কিছু লার্নিং রয়েছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব আস্তে আস্তে, ধাপে ধাপে। শ্রী আজকের আলোচক মহোদয় শ্রী দিলীপ কুমার শর্মা মহোদয় আলোচনা করবেন। আজকের প্রশ্নোত্তর পর্বটি অত্যন্ত আকর্ষণীয় ছিল আমার কাছে, এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যারের কাছে। অনেক কিছু আমরা জেনেছি, জানার সুযোগ পেয়েছি, এবং আগামীতে আমরা আরো মহাভারত সম্পর্কে মূল্যবান তথ্য পাবো, যেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে বলে আমি আশাবাদী। এক্ষণে আমি আজকের সম্মানিত আলোচক, বিজ্ঞ আলোচক, আমাদের সবার পূজনীয় শ্রী ডক্টর দিলীপ কুমার শর্মা মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি। একই সাথে যারা সংযুক্ত রয়েছেন সুপ্রিয় ভক্তমণ্ডলী, তাদের সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ রইল হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে। নমস্কার, শুভরাত্রি। ধন্যবাদ সম্মানিত ভক্তমণ্ডলী। এ পর্যায়ে দেশ ও জাতির সকল মানব সন্তানের জন্য, আমাদের বিশ্বজগতের শান্তির জন্য, সকলের মঙ্গল কামনায় আমরা এবারে প্রার্থনায় সমবেত হতে যাচ্ছি। সমবেত প্রার্থনাটি পাঠ করছেন মৌসুমী দাস, গীতা শিক্ষক, শ্রী শ্রী নিতাই গৌর ভজন মন্দির, নওগাঁ সদর থেকে। মৌসুমী দাস। নমস্কার, আমি সকলকে নমস্কার মুদ্রায় এই প্রার্থনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। শুরু করছি দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা। ওম তৎসৎ। যার যার ইষ্ট নাম
মনে মনে জপ করুন। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেবা পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। যে দীপ্যমান ব্রহ্ম জগদীশ্বর আচার্য দ্রষ্টা পুরুষ ঋষি হৃদয়ে দীপ্তিমান দেবতা সর্বপ্রাণ পোষণ প্রদবায়ু স্থায়িত্ব বিনাশক মৃত্যু সর্বপরিব্যাপ্ত বিষ্ণু জ্ঞান প্রদায়ক অগ্নি এবং সর্বদেবময় সদ্গুরুকে প্রলীন প্রণিপাতে নমস্কার ও প্রণাম করছি। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ओम सतमा सद्गमय तमोसमा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय अबीर्मोयेद्धि। ओम स्वस्ति न इंद्र विद्धस्तवा स्वस्ति न पूषा विश्ववेदः स्वस्ति न तर्क्ष्य अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। হে জগৎ পিতা, তুমি শ্রীমদ্ভাগবত গীতায় নির্দেশনা দিয়েছ, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মং নমস্কুরু মামেব ইয়স্যসি যুক্তৈবম আত্মানং মতপরায়ণ। তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো, আমাতে ভক্তিমান হও, আমাকে নমস্কার করো, আমাকে পূজা করো। এই রূপে শরণাগত হয়ে আমাতে মন সমাহিত করতে পারলে আমাকেই প্রাপ্ত হবে। হে ভগবান, তোমার নির্দেশ মতো আমরা তোমার চিন্তায় মনকে নিযুক্ত করেছি। তোমাতে ভক্তিমান হয়ে তোমাকে নমস্কার করে তোমারই প্রার্থনা করছি। তুমি আমাদেরকে দুঃখ ভোগ থেকে মুক্তির জন্য কৃপা করো, তুমি আমাদেরকে শান্তি বর্ষণ করো, তুমি আমাদের এই প্রার্থনা গ্রহণ করো। হে ভগবান, করোনা ভাইরাস জনিত বৈশ্বিক মহাদুর্যোগে আজ সারা বিশ্বের মনুষ্যকুল মহা বিপর্যস্ত। এই মহা দুর্যোগে ইতোমধ্যে বিশ্বে লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন। পরলোকগামী গমনকারী সকলকে তুমি স্বর্গধামে স্থান দিয়ে অমর করো। পরলোক গমনকারী সকলের স্বজনকে শোক সহ্য করার জন্য অসীম শক্তি ধৈর্য দান করো। তুমি আমাদের সকলকে করোনা মহা দুর্যোগ থেকে রক্ষা করো। হে জগদীশ্বর, আজ এই প্রার্থনায় আমরা যারা তোমার শরণাপন্ন হয়েছি, তুমি আমাদের সকলকে দুঃখ ভোগ থেকে মুক্তি দাও প্রভু। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সকলের মধ্যে বন্ধুত্বের বন্ধন অটুট করো। ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণের জন্য তুমি আমাদের কৃপা করো এবং সামর্থ্য দান করো। হে প্রভু, তুমি আমাদের এই ভক্তিপূর্ণ প্রার্থনা গ্রহণ করো। ওম সর্বেষাং মঙ্গলম ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলের নিরাময় হোক, সকলে সকলকে উত্তম বন্ধু রূপে দর্শন করুক, কেউ যেন দুঃখ ভাগই না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। সম্মানিত ভক্তমণ্ডলী, আগামী রবিবার ঠিক একই সময়ে আমরা নতুন একটি বিষয় নিয়ে এবং আমাদের আলোচক মহোদয়কে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের কাছ থেকে এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার এবং শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি। নমস্কার স্যার, শুভার নমস্কার স্যার।